আমাকে যদি আমার গোপালগঞ্জ 2 আসনের থেকে, গোপালগঞ্জের থেকে বহুত আমার উপরে প্রস্তাব আসছে, বিশেষ করে উলামায়ে কিরামদের দল। আর আওয়ামী লীগ এখন নির্বাচনে আসতে পারতেছে না। আমার হাজারো লাখো আওয়ামী লীগের জনগণ আমাকে খুব রিকোয়েস্ট করতেছে, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, ভোট দেবো কোন জায়গায়, আপনি দাঁড়ান। আপনি কোনো দলের না, কাজে আপনারে ভোট দিতে আমাকে সুবিধা হবে। আমি ওই সাহস আমার নাই। শোনা, 1 নম্বরে পোস্টার ছাপানোর টাকাই না, কয় পোস্টার সব আমরা ছাপাই দেবো, মাইকিং করার টাকা নাই, মাইকিং আমরা দিয়ে দেবো, ভাগ করে নিয়েছে কয়জন। তবু আমি দাঁড়াইতাম না, কারণ আমি ওভাবে পারবো না, এই দেশে থেকে পারবো না, আমি এই দেশে থেকে পারবো না, আমি একা তো দেশকে এত সুন্দর করতে পারবো না। বাকি যারা আছে সকলে একমত হয়ে এভাবে আসতে হবে, তাহলেই সেই রকম একটা দেশ গড়া যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবে, অতিক্রম করবে, তখন তোমরা চুপ করে মুখ বন্ধ করে অথবা বাদাম সিগারেট খাতে খাতে চলে যাও না। ফারতাউ, ওখান থেকে কিছু ফল পাকড়া ছিঁড়িয়ে খাও। হুজুর বললেন, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়, যে সেখান থেকে কি ফল খাবো? হুজুর বললেন, হেলাকুজ জিকির, যেখানে আল্লাহ পাকের বড়ত্বের আলোচনা হয়, ওইটাই হলো জান্নাতের বাগান। নিশ্চয় আমরা এখানে আল্লাহর বড়ত্ব নিয়েই আলোচনা করব। আল্লাহু আকবার, একটু বলি আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর বড়ত্বের আলোচনাই হবে। কাজে এইটার নাম হুজুর আলাইহিস সালাম রেখেছেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে যাবে কারা? হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, ট্যাম্প, মোদি, নেতানিয়াহু, এরা যাবে? আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহায়েব, মুসলমানরাই জান্নাতের বাগানে যাবে। কাজে এখানে যারা আসছেন সকলকে আল্লাহর নবী এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। জান্নাতের বাগানে জান্নাতি মানুষই বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। গত 1 তারিখে ছিল না মাহফিল? সময় ছিল আপনাদের এখানে আমার বাদ মাগরিব। প্রচন্ড বৃষ্টির কারণে মিস হয়ে গেছে, সকলেই জানি। কর্তৃপক্ষ যারা দাওয়াত দিয়েছে অত্যন্ত মনক্ষুণ্ণ, ভগ্ন হৃদয়ে তারা আমাকে দাওয়াত ফেরত দিল। আমিও রাস্তায় এসে বৃষ্টি মুড়ি বেশ কিছুক্ষণ বসে থেকে ফিরে চলে গেছি। তো ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির, যা খুশি তাই করেন এবং যা ইচ্ছা তা করতে পারেন একমাত্র কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরাই ফিরে এখানে নিয়ে আসছেন। টুটুল ভাই আমাকে ফোন দিলেন, হুজুর দিনের বেলাও যদি একটা সময় দেওয়া যায় তাহলে আমরা প্যান্ডেলটা খুলতাম না। খুঁজতে খুঁজতে আজকে 4 তারিখ আমার বাদ মাগরিব মাহফিল ছিল একটা, সেটার ভিতরে একটি হিসাব নিকাশে গড়বড় হইয়া পরে আমি এখানে বাদ মাগরিব সময় দিতে রাজি হয়েছি। পরে দেখলাম যে না, সেইটা বাদ মাগরিব, এরপরে শেষে অন্য জায়গা, বাকি এই টাইমটা, মাঝখানের টাইমটা এখানে দেব বলে সিদ্ধান্ত নিছি। একটা উপযুক্ত সময় আল্লাহ তাআলা আপনাদের সামনে আমাকে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আমিও ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে ভরপুর কবুল করুন, বলেন আমিন। সত্যই কোনো কাজ যদি ইখলাসের সাথে নেক নিয়তে শুরু করা হয়, আল্লাহ তাআলা তা যে কোনোভাবে সম্পূর্ণ করার ব্যবস্থা করিয়েই দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক বলেন যে আমাকে পাওয়ার চেষ্টা করে, ইচ্ছা করে, তার চেষ্টা যেখানে যে শেষ হয় ওখান থেকে আমি রহমতের হাত বাড়াই দিয়ে টান শুরু করে দিই। রহমত সেখান থেকে শুরু হয়। সত্যই সেই হিসেবে আশা করি মাহফিল মকবুল। আল্লাহ তাআলা এখান থেকে আমাদের সকলকে হিদায়াত নসিব করে, সবাই বলি আমিন। মানব জাতি ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য সৃষ্টি করেছেন। একমাত্র জিন আর ইনসান ব্যতীত যত মখলুক আছে সমস্ত মখলুককে আল্লাহ তাআলা এই 2 জাতির সেবার খেদমতের জন্য সৃষ্টি করেছেন। কথা খেয়াল করতেছেন? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র
বলতে গেলে সারা জীবন বললেও শেষ করতে পারবো না, তাও আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাদের জন্য আমি এত নিয়ামত সৃষ্টি করেছি, গোটা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে যদি চেষ্টা করো যে আমি তোমাদের জন্য কি কি নিয়ামত সৃষ্টি করেছি এগুলো তোমরা গণনা করবে, সারা দুনিয়ার সমস্ত মানুষের হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ নিয়ামত গুণে শেষ করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, খুলিকা লাকুম কুল্লু শাই, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন তোমাদের জন্য। ওয়া খুলিকতুম লিল্লাহ, আর তোমাদেরকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর জন্য। সূর্য আমার খেদমত করে, চন্দ্র আমার খেদমত করে, গ্রহ নক্ষত্র আমার খেদমত করে, সব মখলুক আমাদের খেদমত করে। কথা বলেন। আমি দুই চারটে বলে থেমে যাচ্ছি এজন্য, যেহেতু আমি শেষ পর্যন্ত যেতে পারবো না। পাকিস্তানের চিফ জাস্টিস, তৎকালীন চিফ জাস্টিস, এখন রিটায়ার্ড পারসন, সারা পৃথিবীর সমস্ত মুফতিদের জাজ, বিচারক হযরত মাওলানা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া, বাইতুল মুকাররমের খতিব, সারা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। আমরা সাধারণ পাবলিকরা আলেম সিনিয়র যে ভালো ওয়াজ করতে পারে ওইটি বড় আলেম। আসলে বড় আলেমকে আলেমরাই চেনে। তো মুফতি আব্দুল মালিক সাহেব বর্তমানে সারা বাংলাদেশের সবচেয়ে বড় হাদিসের মুহাদ্দিস এবং সবচেয়ে বড় ফকিহ মুফতি। এই আব্দুল মালিক সাহেবের উস্তাদ তকি উসমানী। তাহলে ছাত্র যদি এইরকম হয়, উস্তাদরা কেমন? উনি পাকিস্তানের জাস্টিস ছিলেন, চিফ জাস্টিস। তো উনি নিজেই বলেন যে আমি এই আয়াতটা নিয়ে গবেষণায় নামলাম, যে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা সারা দুনিয়ার সব মানুষ ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে আমার নিয়ামত রাজি গুণে সারতে পারবা না। আল্লাহ এমন চ্যালেঞ্জ করলেন, দেখি চ্যালেঞ্জটা গ্রহণ করি। উনি চ্যালেঞ্জ গ্রহণ করার নিয়তে সিদ্ধান্ত নিলেন, এভাবে উনি গণনা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন যে সারা পৃথিবীর যত নিয়ামত আছে আমাদের চোখের সামনেই তো দেখব, যদি নাও দেখি সেটা খুঁজে বের করব। সিস্টেম উনি ভাগ করলেন যে সাতটা মহাদেশের 7 জন প্রধান আছে। জাতিসংঘের মহাসচিব 7 জন প্রধানের দায়িত্ব দিল, তোমার মহাদেশে যা আছে গুনিয়ে দেবা। এবার মহাদেশের ভিতরে যতগুলো দেশ আছে মহাদেশ প্রধান সমস্ত দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব দিল, তোমার দেশে যা আছে গুনিয়ে দেবা। এবার যেমন ধরে নেন বাংলাদেশের প্রধান যিনি বর্তমান ডক্টর ইউনূস সাহেব, ওনাকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশে যা আছে সব গুনিয়ে দেবে, একটা যেন বাদ পায় না। আর ডক্টর ইউনূস একা কি করে গুনবে? উনি বিভাগে বিভাগে ভাগ করে দিলেন, বিভাগীয় মেয়র, মেয়র তোমার বিভাগে যা আছে গুনিয়ে দেবা। এবার মেয়র তার বিভাগের ভিতরে যতগুলো জেলা আছে জেলা প্রধান ডিসি সাহেবকে দায়িত্ব দিল, তোমার জেলায় যা আছে গুনিয়ে দেবা। জেলা প্রশাসক ডিসি সাহেব আবার থানায় থানায় ভাগ করে দিল, টিওনোকে যদি চাকরি ঠিক রাখতে হয় তাহলে থানার মধ্যে যা আছে গুনিয়ে দেবা। টিওনো সাহেব 19 জন চেয়ারম্যানের ডাকে দায়িত্ব দিচ্ছে, তোমার ইউনিয়নের চেয়ারম্যানই বিপদ আপদ তো বুঝতেছ কি পরিমাণ, বর্তমানে চেয়ারম্যানই টিকতেছে না, যদি টিকে হয় তাহলে ইউনিয়নের মধ্যে যা আছে গুনিয়ে দেবা। চেয়ারম্যান সাহেব 12 জন, 3 জন মহিলা 9 জন পুরুষ, এই 12 জন মেম্বারের ডাকে বলে দিচ্ছে তোমার ওয়ার্ডে যা আছে গুনিয়ে দেবা। মেম্বার সাহেব এবার বাড়ি বাড়ি যে বলে আসলো, যার যার বাড়ির এবং বাড়ির এরিয়ার মধ্যে যা আছে একটা গুনিয়ে খাতায় লিস্টি করে দেবা, নাহলে কিন্তু ভিজিএফ কার্ড বাতিল। তো এইভাবে বাড়ির থেকে নিয়ে পরিবার থেকে নিয়ে যদি গুণা শুরু করে, আর 800 কোটি মানুষ যদি 30-40 বছর ধরে গুনি, তাহলে কেন গুনি সারতে পারবো না? কেন গুনিয়ে সারতে পারবো না? তুমি মনে মনে চ্যালেঞ্জ গ্রহণ করে ভিতরে ভিতরে হিসাব আটতেছে যে কিভাবে গোনা যায়। এর ভিতরে উনি বললেন 3 বার আমার সাবমেরিনে করে বিজ্ঞানীদের সাথে সমুদ্র তলদেশ ভ্রমণের সুযোগ আছে। তো সমুদ্রের তলদেশে যাই ওই পানির তলে থেকে আমি চ্যালেঞ্জ ফেরত দিছি, সম্ভব না। সচক্ষে জমিনের উপরে যত সৃষ্টি আর যত মখলুক দেখি, আপনারা দেখেন আমরা দেখি, পানির নিচে তার চাইতে 1000 গুণ বেশি। দুনিয়ার ডিসিএসপি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার জনগণ পাবলিক গুনলে তোমরা চোখের সামনে স্থলভাগে যা আছে তাই গুনবা, পানির নিচে যে কয়জন গুনতে পারবা?
স্থলভাগে যা আছে তার চাইতে 1000 কোটি গুণ বেশি পানির নিচে রয়েছে। আর উপরে এবং নিচে, পানির উপরে এবং নিচে, জলে আর স্থলে যত যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক, সব কিছু মানুষের সেবা আর খেদমতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক নিজেই বলেছেন সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি বান্দা, একমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছি আমার জন্য। তুমি জানো আর না জানো, বোঝো আর না বোঝো, তোমার চোখের আড়ালে হাজার হাজার মখলুক তোমাকে সেবা করে, খেদমত করে। হায়াতুল হাইওয়ানের মধ্যে সম্ভবত দেখেছি 2 বাপ বেটা একবার বিশাল জঙ্গলের ভিতরে, আফ্রিকার জঙ্গলের ভিতর দিয়ে সফর করতেছে। যাইতে যাইতে গভীর রাত্রে জঙ্গলের ভিতর দিয়ে চলার পথে রাত গভীর হয়ে গেছে, সামনে গন্তব্যে পর্যন্ত যেতে পারে নাই। রাত গভীর হয়ে গেছে, 2 বাপ বেটা ক্লান্ত হয়ে গেছে। এখন কয় আব্বা আর হাঁটতে পারছি না। জঙ্গলের ভিতরে রাস্তার পাশে তাবু টানাইয়া 2 বাপ বেটা শুয়ে পড়ছে। এই শোয়ার ভিতরে যখন ঘুম এসে গেছে, চট করে জঙ্গল থেকে একটা বিষাক্ত সাপ আইসা ছেলের আব্বাকে দংশন করছে। সাপের দংশনে বাপ টের পাইয়া ছেলেকে ডাকে, কয় বাবা আমাকে দংশন করছে, ওঠ। উঠে বেড়ি টেড়ি বাঁধছে, ডোর টোর বাঁধে। ছেলে মানুষ কোথায় উজা পাবে, কোথায় ডাক্তার পাবে, কি চিকিৎসা জানে, কোনো চিকিৎসা জানে না। কিছুক্ষণ পর্যন্ত বাইন্দে রাইখা নিজে যা পারে ঝাড়ফুঁক করছে, তাতে কোনো কাজ হয় নাই। বিষ উইঠা গেছে, আব্বা অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, নীলা হয়ে গেছে, মারা গেছে মনে করে বাপরে শোয়া একটা কাপড় দিয়ে ঢাইকে রেখে ছেলেটা কান্তি কান্তি সেও শুয়ে পড়ছে। জঙ্গলের ভিতরে থেকে লক্ষ লক্ষ মশা আইসা ছেলেরে বিরক্ত করে। অভিযোগ করে কয়, আল্লাহ, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি তুমি নাকি গোটা সৃষ্টি কায়নাতকে মানুষের জন্য খেদমত, মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছো। বাপরে কামড়াইলো সাপে, আমারে কামড়ায় মশায়। এই সাপ আর মশা তুমি কোন খেদমতের জন্য বানাইছো? সব তাই আমাকে খেদমত করবে, সাপে আর মশায় কি খেদমত করবে? সাপে কামড়াইলো বাপেরে, মশায় আমারে ঘুমাইতে দেয় না। অভিযোগ করতে করতে কানতে কানতে এক পর্যায়ে ঘুম একটু আইসা গেছে। এবার চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেছে। সকালবেলা যখন তার ঘুম ভাঙছে, ঘুমের থেকে উইঠা দেখে ও চাদর সরাইয়া যখন বসছে, ওর আব্বাও তার বাপের নিজের গায়ের থেকে চাদরটা সরাই উইঠা বইসা পড়ছে। আশ্চর্য! আল্লাহ, ঘুমের মধ্যে আমার আব্বারে কে চিকিৎসা করলো? কোন ডাক্তার, কোন উজা আব্বারে চিকিৎসা করলো? আল্লাহ কায়ুনজুরিলা সাবাতি, বাপের পাশ দিয়ে দেখো কারা চিকিৎসা করছে। বাপ যখন ওই অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে, জঙ্গল থেকে যে হাজার হাজার মশা আছে ওরে তো বিরক্ত করছে। এবার ওই মশায় যাইয়া বাপরে কামড়াইছে। মশায় বাপের গায়ের থেকে যে রক্ত চুষে নেছে, রক্তের সাথে বিষও চুইসা নেছে। সমস্ত মশাগুলো রক্ত বিষ মিশাইয়া খাইয়া জায়গায় পড়ে রয়েছে হাজার হাজার মশা। এবার মশার পেটে রক্ত আর বিষ বেরোয় চলে গেছে। বাপ বিষ মুক্ত হইয়া সুস্থ হইয়া বইসা পড়ছে। আল্লাহু আকবার। কাদেরে কুদরতদারি হরচ খাহি আকুনি, কাদেরে কুদরতদারি হরচ খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি। কাদেরে মুতলাক আল্লাহ পাক মরাকে বাঁচাইতে পারে, বাচ্চাকে মারতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আপনি জানি না। ছেলেটা এবার শুকর আদায় করে, আল্লাহ, বুঝতে পারছিলাম না মশা কি জন্য বানাইছো। আমার বাপের মতো মরা বাপকে বাঁচানোর জন্য তুমি মশা বানাইছো। কথাক্ষণ ঠিক না? এমন করে অসংখ্য নিয়ামত আল্লাহ মানব জাতির জন্য বানাইছে, সবই আমার আপনার খেদমত করে। আল্লাহ শুধু মানুষকে বানাইছে আল্লাহর ইবাদতেরই জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্ম, এই বিষয়টাকে সামনে রেখে আমাকে আপনাকে জিজ্ঞাসা করে, একটু ঠান্ডা মাথায় জবাব দেবেন, একটু ঠান্ডা মাথায় জবাব দেবেন। আফা হাসিবতুম, আল্লাহ জিজ্ঞেস করে, আফা হাসিবতুম, জ্ঞানী গুণী বিজ্ঞানীরা সকলে জবাব দাও, শিক্ষিত মূর্খ সকলে বুঝে শুনে জবাব দেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে, আফা হাসিবতুম, তুমি কি মনে করো আন্নামা খলাকনাকুম আবাসা, এত কোটি কোটি নিয়ামত দিয়ে তোমার আমি লালি পালি, তোমাকে বানানোর পিছনে কি আমার কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? আল্লাহ কয়, তুমি ছোট একটা মুরগির বাচ্চা কেন
6 মাস পরে ডিম দেবে এই আশায় তারে খুদকুড়ো চাউল ডাউল খাওয়াও। তুমি 6 মাসে একটা ছাগলের বাচ্চা 5,000 টাকা দিয়ে কেনো, 6 মাস পরে কুরবানির সময় 20,000 টাকা বিক্রি করবা, তাই তারে ঘাস পাতা খাওয়াও। তুমি 10,000 টাকা দিয়ে একটা বাছুর কেনো, গরুর বাচ্চা, 2 বছর পরে যে কুরবানির সময় 2 লাখ টাকা বিক্রি করবা, এই আশায় তারে খড়কুটো ইত্যাদি খাওয়াও। তুমি ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি করবে, বস্তা বস্তা টাকা এনে তোমার হাতে দেবে, এই আশায় ছেলে মেয়েকে লেখাপড়া করাও। তুমি ব্যবসা বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করো, কিছুদিন পরে ব্যবসায় লাভ হবে, সেই টাকা দিয়ে আরামায়েশে বসবাস করবা। তুমি চেয়ারম্যানই করো, মেম্বারই করো, নির্বাচন করো, লাখ লাখ টাকা খরচ করো, উদ্দেশ্য আছে তুমি নির্বাচিত হতে পারলে কাউন্সিলে যেতে পারবা। আরে ডেলি ডেলি না পাইলেও কমপক্ষে মাসে হলে 1 টন পাবা, 1 টন পালি তোমার বাম্পার। তুমি যদি চেয়ার পাও তাহলে চেয়ারম্যানই 2 মুছে খাতি পারবা, এমপি মন্ত্রী হইলে তাহলে তো আরো মোটা ইনকাম করতে পারবা। কোনো কাজ তুমি উদ্দেশ্যবিহীন করো না, কতক্ষণ টিকিরিং না। দুনিয়ার মানুষ হয়ে ক্ষুদ্র মানুষ, অল্প একটু তোমার হায়াত, তোমার কি বা তামান্নার আশা থাকতে পারে, তুমি বিনা উদ্দেশ্যে কোনো কাজ করো না। ও বান্দা তুমি জবাব দাও, আমি হাকামুল হাকিমিন, তোমার এত এত নিয়ামত দিয়ে লালন পালন করি, তোমার বডিটা বানাইছি কত টাকা দিয়ে, কখনো কি ভেবে দেখছো? কিমতে हर चीज रादानी के चीज, कीमत हर चीज रादानी के चीज, कीमत खुद रादानी अहमकी। একটু ভাবেন ফাতাফাক্কারু ফাতাদাব্বুরু, ভাবেন আর চিন্তা করেন। আল্লাহ কয় তুমি সোনার দাম বোঝো, রূপার দাম বোঝো, টাকার দাম বোঝো, গাড়ির দাম বোঝো, বাড়ির দাম বোঝো, জায়গার দাম বোঝো, ব্যবসার দাম বোঝো, বাণিজ্যের দাম বোঝো, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হওয়ার মজা বোঝো, কিন্তু মানুষ তুমি নিজে কত দামি এই জিনিসটা তুমি কখনো চক্ষু বন্ধ করে ভেবে দেখলে না। তোমার একটা বডি বানাইতে আল্লাহ পাক কত পয়সা খরচ করেছে, যদিও আল্লাহর পয়সা খরচ করে লাগে নাই, কিন্তু দাম ধরতে গেলে বোঝা যায় যে আমি কত দামি। কতক্ষণ দুটো চোখ নষ্ট হয়ে গেছে, চায়না গেলি চোখ পাল্টায় দেয়, সে চোখ দিয়ে আবার দেখা যায় না, তা নিজে নিজে ঘোরে, তাও 10-12 লাখ টাকা নেয়। কতক্ষণ দুটো কিডনি তোমার মধ্যে আছে, 2টা কিডনির দাম 20 লাখ টাকা। সব এক আব্বার যদি 10টা সন্তান হইতো, আর এই 10টা সন্তানকে যদি কিডনি কিনে দেয়া লাগতো, তাহলে বাপরে বেশরিও কিডনির টাকা হতো না, ঠিক না? আল্লাহু আকবার। 2টা বাল্বের দাম 14 লাখ টাকা। একজন সুস্থ মানুষের মাথার মধ্যে যে গিলু আছে, মগজ আছে, আজ থেকে 20 বছর আগের হিসাব, ডাক্তারদের হিসাব, একজন সুস্থ মানুষের মাথার মধ্যে যে মগজ আছে, গিলু আছে, এই গিলুটুকের দাম 40,000 কোটি টাকা। कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रादानी अहमकी। हार्ट और लंग्स শ্বাস প্রশ্বাস আদান প্রদান করে, একবার যদি হার্ট আর লাংসে তার ডিউটি ফেল করে, শ্বাস নিয়ে যদি ছাড়তে না পারে, ছেড়ে দেওয়ার পরে যদি নিতে না পারে, তাহলে এই মানুষটা ডেথ হয়ে যায়, মারা যায়। এই হার্ট আর লাংসে 70-80 বছর সুন্দর করে সার্ভিস দিয়ে আমাকে বাঁচায় রাখতেছেন। দোস্তরে, মাথার গিলুর দাম যদি হয় 40,000 কোটি টাকা, হার্ট আর লাংসের দাম কত টাকা? সারা পৃথিবীকে বিক্রি করলে যে টাকা হবে তার চাইতে বেশি, ঠিক কিনা? আল্লাহকে 10-20 হাজার টাকা ইনভেস্ট করে পিছনে মোটা আশা করো, তোমার বডির ভিতরে আমি লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছি। ও বান্দা, তোমার থেকে আমার কোনো আশা থাকতে পারে কি পারে না? আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি কি তোমারে একেবারে খেলতামাশা করতে পাঠাইছি? খালি ফেসবুক নিয়ে বসে থাকবা, ইউটিউব নিয়ে বসে থাকবা, বসে বসে গেম খেলবা, টেলিভিশনের সামনে বুতুম পেঁচার মতো বসে থাকবা, চার দোকানে বসে পচা দরবার করবা, পচা নোংরা রাজনীতি করবা, দুনিয়া নিয়ে কামলা কামলি করবা, জায়গা জমিনে ধাক্কা ধাক্কি করবা, মারামারি খুনোখুনি করবা, নোংরা রাজনীতি পাল্লা পাল্লি করবা। এজন্যই কি তোমাকে বানাইছি, নাকি আমার কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে? বান্দা, একটু আমার কাছে জিজ্ঞাসা কর, আমার কি উদ্দেশ্য? রব্বুল আলামিন, তোমার অবশ্যই উদ্দেশ্য আছে, বলো তোমার উদ্দেশ্য কি? আল্লাহ বলবে? জিজ্ঞেস করবো আল্লাহর কাছে? আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তোমার উদ্দেশ্য কি বলো? মৌলানা বলতেছিলেন ওই মহিলা, আব্দুল্লাহ ইবনে মুবারাকার মহিলার কিসসা, কোরআন দিয়ে জবাব দেয়। এই যত জিজ্ঞাসা, আমি যে সাবজেক্টটা সামনে নিয়েছি, এই সাবজেক্টের উপরে আপনি যে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ কোরআনে সেই জিজ্ঞাসার জবাব কোরআনের আয়াত দিয়ে দেবেন ইনশাআল্লাহ।
তুমি কি মনে করো আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? না আল্লাহ, তুমি অনর্থক সৃষ্টি করো নাই। বলো তুমি কেন সৃষ্টি করেছো? আল্লাহ পাক সুন্দর করে কোরআনে কারিমের আয়াত দিয়ে জবাব দেয়, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেউ আমার ইবাদতের জন্য বানাই নাই, সবাই বানাইছে তোমার খেদমতের জন্য। শুধুমাত্র জিন আর ইনসান এই দুইটা জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য। কন্যা সুবহানাল্লাহ। একমাত্র আমার ইবাদতেরই জন্য, আল্লাহর ইবাদতেরই জন্য বানাইছে। কথার আয়াতের ভাব বোঝেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আপনার এলাকার মানুষ তফসির শোনা মানুষ, তফসির বোঝা মানুষ, কাজে আপনাদের বুঝাইতে সহজ হবে। আল্লাহ পাক এই আয়াতটাকে অন্যভাবে বলতে পারতেন, ওয়াখলাকনাকুম লিইবাদাতি ওয়াখলাকনাল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি। আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। বুঝতেছেন? তাহলে কথার তর্জমা কেমন হতো? জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি, তার মানে তোমরা আরো অনেক অনেক কাজ করতে পারবা, ফাঁকে আমার কিছু ইবাদতও করবা। আর যখন আয়াতের ভাব দাঁড়াইছে অন্যরকম, অন্য বাচন ভঙ্গিতে বলতে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে অন্য কোন উদ্দেশ্য বানাই নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি। এ কথার তর্জমা কিন্তু ভিন্ন রকম। কতক্ষণ এতে বোঝা যায় যে অন্য কোনো কিছু করতে পারবো না, খালি ইবাদতই করিতে হইবে। যেমন উদাহরণ দিলি বুঝবেন, একটু বুঝতে সহজ হবে। আমাদের দেশে এই স্যালো মেশিন আছে না, স্যালো মেশিনটা বানাইছে কি কাজের জন্য? কি কাজ? পানি। স্যালো মেশিন দিয়ে খালি পানি উঠোয় না, আর কোনো কাজ চলে? নসিমন, করিমন, আলম সাধু, পাওয়ার টিলার, ধান মাড়াই, ধান ছাটাই, কত মেশিন, টলার মলার সব স্যালো মেশিন দেয় না? স্যালো মেশিন দিয়ে বানাইছি হাজারো কাজের জন্য, কিন্তু হেলিকপ্টার চলে যে ইঞ্জিন দিয়ে, সেই ইঞ্জিন দিয়ে কি নসিমন বানানো যায়? তাদের কি টলার চালানো যায়? তাদের পাওয়ার টিলার বানানো যায়? হেলিকপ্টারের ইঞ্জিন বানাইছি একমাত্র হেলিকপ্টারই চালানোর জন্য, ওই যে অন্য কোনো কাজ চলে না, ঠিক না? গরু বানাইছি হাল চষবা, মলন মলবা, গাড়ি বহাবা, পানি উঠোবা, বিভিন্ন কাজের জন্য, কুরবানি করে খাওয়ার জন্য গরু বানাইছি, ছাগল বানাইছি নানান কাজের জন্য, আরে ঘোড়া বানাইছি বিভিন্ন কাজের জন্য, মানুষ বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য, অন্য কোনো কিছু করিতে পারিবা না। রব্বুল আলামিন ইবাদত করতে হবে। ইবাদত কতদিন করব তুমি টাইম বলো? কতদিন করবে ইবাদত? সিল্লাই পড়ছি তবলিগি যায়, দেখেন তবলিগি যারা যায় 40 দিন আল্লাহর ফজলে শতভাগ আমল করে, ফরজ ওয়াজিব সুন্নত কিছু মিস করে না, তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দস্তারখান যা খাবে দস্তারখান বিছে। কতক্ষণ? ভাত খাবে দস্তারখান, রুটি খাবে দস্তারখান, বিস্কুট খাবে দস্তারখান, মুড়ি খাবে দস্তারখান, পান খাবে দস্তারখান, বিড়ি খায় তাও দস্তারখানে খায়। আরে খায় মানে, আমি এক জামাত নিয়ে গেছি, জামাতে একেবারে ধুমসা পাবলিক কয়ডার নিয়ে গেছি, ওরা তো বিড়ি খার গুরু। তা আগে আমার কইছে যে মামা আমরাও জায়গা গেলি যদি বিড়ি খাতি দেন তাহলে যাব। আমি কই দরকার হয় তোকে বিড়ি আমি কিনে দেবো, তবু চল। যদিও বলে কয়ে কন্ট্যাক্ট করে গেছে, তাই তোর মসজিদের মধ্যে তোর বিড়ি খাওয়া যায় না। ওরা আমি বলছি যে তবলিগে আইসা আজে বাজে ঘোরাফেরা করা যাবে না, আশেপাশে মাদ্রাসা থাকলে আপনারা মাদ্রাসায় যা আলেমুল আমাদের সাথে দেখা করতে পারবেন। তো প্রত্যেক দিন ওই কয়জন, 2 জন 3 জন প্রত্যেক দিন আমার কাছ থেকে 10টার দিক যখন আমরা তালিমে বসি, ওরা ওই কয়জন মাদ্রাসায় যার ছুটি নেয়, মামা মাদ্রাসায় যাচ্ছি। তো 2 দিন পরে একজন আমার রিপোর্ট দিচ্ছে ওরা কোন মাদ্রাসায় যায়, একটু যাইয়ে দেখেন। যাইয়ে দেখি যে ওই মসজিদের পাশে একটা মক্তব, সকালে পড়ায় হুজুর চলে গেছে, ওইটা দিন ভরে খোলা। ওরা কয়জন যাইয়া ওই জায়গা 3 জন বসিয়ে সে যে গামছা বিছাইয়ে তার উপরে বিড়ি ম্যাচ ফ্যাক্টরি সব রয়েছে, গোল হয়ে বসে ধুমসা বিড়ি খাচ্ছে। আমি কি কোন জায়গায় আছেন? কয় হ্যাঁ মামা এটা তো মাদ্রাসা। তুই কি এরেন? কয় মামা বিড়ি খালিও দস্তারখান বিছাই খাচ্ছি। তবলিগি এক সিল্লা, 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে, খানা দানা সবকিছু সুন্নতি, ফরজ ওয়াজিব সুন্নাত সব পালন করেছি। বাড়ি আসার পরেও কি দস্তারখান বিছাই খাইতে হবে? বাড়ি আসার পরেও কি নামাজ পড়া লাগবে? বাড়ি আসার পরেও কি ফরজ ওয়াজিব পালন করা লাগবে? তোমার ইবাদতের জন্য তুমি সৃষ্টি করেছো আল্লাহ,
কতক্ষণ ইবাদত করব তুমি টাইম বলো। আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আমার নিয়ামত ব্যবহার করবি অতক্ষণ পর্যন্ত ইবাদত করিতে হইবে। যখন আমার নিয়ামত ব্যবহার করার থেকে বিরত হয়ে যাবি আর আমার ইবাদত করা লাগবে না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মরে যখন যাবি মানুষ, মরার পরে সব আমল বন্ধ। কবরে যে নামাজ নাই, কবরে যে রোজা নাই, কবরে যে হজ নাই, কবরে যে যাকাত নাই, কবরে যে জিকির নাই, কবরে যে তিলাওয়াত নাই, মরার পরে কোনো ইবাদত নাই। কারণ মরার পরে আমার নিয়ামত তো ব্যবহার করো না, আমি তোমার কাছে তার বেনিফিট বিনিময় চাই না। যতক্ষণ দুনিয়ায় বেঁচে থাকবি আমার অক্সিজেন ব্যবহার করবি, আমার ভাত পানি পান করবি, খাইবি আর পান করবি, অতক্ষণ ইবাদত করবি। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন মানে মরণ, মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করিতে হইবে। কথা বলেন ঠিক কি ঠিক না? গত রমজানে রোজা রাখছি, এ রমজানেও কি রাখতে হবে? গতবার কুরবানি দিয়েছি, এবারও কি দিতে হবে? গতবার নামাজ পড়েছি, এবারও কি নামাজ পড়তে হবে? মাগরিবের ঈশার নামাজ পড়েছি, ফজরের নামাজও কি পড়তে হবে? বেঁচে যতক্ষণ আছো ইবাদত ততক্ষণ করিতে হইবে। কেন ইবাদত করব? কার? জিজ্ঞেস করছি। আল্লাহ সৃষ্টি তো তুমি করেছো, ইবাদত করব কার? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা, ইবাদত করবা তোমার রবের। জোরে বলেন কার? রবের। রব কে? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। রবের ইবাদত করব। কেন করব রবের ইবাদত? আমালি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, যিনি আমাকে সৃষ্টি করেছে তার ইবাদত আমি কেন করব না? সৃষ্টি করেছে আমার আল্লাহ, আমাকে দেবদেবী সৃষ্টি করে নাই, আমারে সরস্বতী সৃষ্টি করে নাই, দুর্গা আমারে সৃষ্টি করে নাই, কালী আমারে সৃষ্টি করে নাই, লক্ষ্মী আমারে সৃষ্টি করে নাই, আরে লাত আমারে সৃষ্টি করে নাই, উজ্জা আমাকে সৃষ্টি করে নাই, মানাত আমারে সৃষ্টি করে নাই, 33 কোটি দেবদেবী কেউ আমারে সৃষ্টি করে নাই, আমারে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন আমালি আলা আবুদুল্লাযী ফাতারানি, ওই রবের ইবাদত আমি কেন করব না যিনি আমারে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, আবার আমারে সৃষ্টি কইরা মাটির নিচে নেবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, হে তোমারে মাটি থেকে বানাইছি, অফিহা নুঈদুকুম, যত বড় দালানের মাথায় তুমি বসবাস করো না কেন ওখান থেকে টান দে তোমারে মাটির মধ্যে এনেই ছাড়বো। কতক্ষণ? আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, গারে ইমারত রাবরি বার আসমা আকিবাত জেরে জমি গরদিনহা। এ বড় লোক, 1000 তলার মালিকও যদি তুমি হও, 1000 তলার উপরে বসবাস করো, মরার পরে মাটির নিচে আসতে হবে কি হবে না? ওয়া ইলাইহি তুরজাউন, মিনহা খলাকনাকুম, মাটি থেকে বানাইছি, অফিহা নুঈদুকুম, আবার মাটির মধ্যে এনেই ছাড়বো, অমিনহা নুখরিজুকুম। আরে ভয় তো আমার এই জায়গা, বানাইছে মাটি থেকে বানাইছে সেটা আল্লাহর ব্যাপার, মরে তো যেতেই হবে, মরে গেলাম মাটির মধ্যে চলে গেলাম, ওই পর্যন্ত যদি শেষ হয়ে যাইতো আর কোনো টেনশন থাকতো না, যা খুশি তাই করতে পারতাম। কিন্তু আর একটা কথা যে রয়ে গেছে লাস্টে, অমিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকে তোমাকে আমাকে বের করাই হবে। কতক্ষণ? রাজা বাচ্চাদেরও বের করবে, আলেম উলামা বের হবে, একজন মানুষও মাটির নিচে থাকতে পারবে না। তাও আল্লাহ পাক বলার বাচনভঙ্গি কি? আমিনহা তাখরুজুন, তোমরা মাটি থেকে বের হবা, এ বলে নাই। বোঝেন বোঝেন কথা বোঝেন। হাসরের মাঠে আল্লাহ ব্যবসাকার মধ্যে পড়ে গেছে, মানুষ কিডা কোন জায়গা মরছে তালাশ করে পাচ্ছে না। একটা সুন্দরবনের মধ্যে, একটা কক্সবাজার, একটা টেকনাফ, একটা তেতুলি, একটা জাপান, একটা জার্মান, একটা আমেরিকা, সে আল্লাহ বেল্লাহ ওই মরে মাটি হয়ে গেছেন, আল্লাহ তালাশ করে পাচ্ছে না। তালাশ করে না ভাই আল্লাহ ডাকতেছে, এই তোরা কিডা কোয়ানে মরছিস, আমি তো খুঁজে পাচ্ছি না, তা একটু উঠিয়ে আস্তে আস্তে, এরকম কবে নাকি? যদি কয় উঠিয়ে তাহলে একটাও উঠবো না, কারণ যে পরিমাণ আকাম করে মরছি উঠলি খবর আছে, জানা আছে। এই জন্য আল্লাহ কয় আমি হওয়া কই নেই আর কব না যে তোমরা উঠি আসো, আল্লাহদের সাথে কোনো ডাক হবে না। আমি না নুকরিজুকুম, সাড়াশি আন্দোলন চালাইয়া ঘাসের মতো নতুন চরে ঘাস যেমন গজায় ওই রকম সব গজাবি, একটা মাটির নিচে থাকতে পারবি না। ও দোস্ত, ভয় তো সেই জায়গা। যদি মরে মাটি হওয়া পর্যন্ত শেষ হইতাম তাহলে কোনো টেনশন ছিল না, যা খুশি করে বেড়াতাম, যা খুশি করে বেড়াতাম। কথা বলেন ঠিক না? আমি না নুকরিজুকুম তারাতান উকরা,
উদউ রাব্বাকুম তাদাররুআ খুফিয়া, ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে নির্জনে রবকে ডাকো। আর ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো মরণ আসার আগ পর্যন্ত। আল্লাহু আকবার। জানতে চাইলাম রব্বুল আলামিন ইবাদতের কোয়ালিটি হবে কেমন, কিরম ইবাদত করলে তুমি খুশি। আমরা তো ইবাদত করি, তুমি খুশি না বেজার তা তো বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। খুব লক্ষ্য, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যত ইবাদত করবে সব ইবাদত ইখলাসের সাথে করবা। ইখলাস বলা হয় একমাত্র কেবলমাত্র আল্লাহরই জন্য ইবাদত। ইবাদতের মধ্যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ইবাদতই করবা ওই ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করতে পারবা না। কথা কন। নামাজ পড়ি কার জন্য? জোর হলো না। নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ কার জন্য? যাকাত দেই আল্লাহর জন্য, তিলাওয়াত করি আল্লাহর জন্য, মাহফিল করছি আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, টুপি দাঁড়িয়ে আল্লাহর জন্য, পাগড়ি জুব্বা আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, সুন্নাত মুস্তাহাব আল্লাহর জন্য, ইশরাক ওয়াবিন আল্লাহর জন্য, তবলিগি যায় আল্লাহর জন্য, সরমুনাই যায় আল্লাহর জন্য, পীরের দরবারে যায় আল্লাহর জন্য, ইসলামী রাজনীতিও করি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক? কোন ইবাদত করতে যে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করেন ওই ইবাদতকে বলা হয় শিরিক ফিল ইবাদত। আল্লাহর সাথে কেউ শরীক। যেমন একটু উদাহরণ না দিলে বুঝবেন না। জিজ্ঞেস করছি কাকা আপনি তো আগে নামাজ পড়তেন না, যে মসজিদে এসে নামাজ পড়েন? কি ওয়ারবো বিটি গে জ্বালায় বাড়ি থার কায়দা নাই। এখন যে মসজিদে এসে নামাজ পড়ে এটা আল্লাহর জন্য না বিটিকে জন্য? মহিলাকে জ্বালায় বাড়ি থাকতে পারে না সেই জন্য। এই নামাজ আল্লাহর জন্য না, এটা হলো মানুষের জন্য। একে বলে শিরিক ফিল ইবাদত। আপনি তাকে দাড়ি রাখতেন না, দাড়ি রাখছেন কয় যে সেদিনকে আমার নাতি আমারে খেপাইছে, সে লজ্জায় দাড়ি না রাখিয়ার করবো কি? নাতি খেপাইছে এই জন্যই দাড়ি রাখছে। এই বয়সে দাড়ি না রাখলে কেমন দেখা যায়? তাহলে এইটা কি বয়সের দাড়ি না সুন্নতি দাড়ি হতে হবে? কতক্ষণ দাড়ি কি বয়সের দাড়ি হতে হবে না সুন্নতের দাড়ি? সুন্নতি দাড়ি হইতে হবে। যদি কারণ এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়, তাহলে এই দাড়িও রাখা হয়ে যাবে, ফাঁকে আপনার কোনো নেকি হবে না। এই দাড়িটা সুন্নতটা আপনি মানুষকে খুশি করার জন্য করেছেন। কতক্ষণ মাহফিলে 10,000 টাকা দিয়েছে, আমার নাম ডাকো একটু মারহাবা করলো না। টাকা দেওয়ার পরে যদি মারহাবার লোভ করে, টাকা দেওয়ার পরে যদি মারহাবার লোভ করে, এই টাকা আল্লাহর জন্য দেন নাই, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য দিয়েছেন। একে বলে শিরিক ফিল ইবাদত। মসজিদ করে দিতে পারি, আমার আর আমার আব্বার নাম লিখে দিতে হবে নেম প্লেটে। কে তোমাদের কয়বা বেটার নামের দরকার কি? ও জায়গায় নামের পর সাইনবোর্ডের দরকার কি? ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফালু। দুনিয়াদারদের স্বভাব হলো ভালো কাজ না করেও প্রশংসা চায়, ভালো কাজ না করেও প্রশংসা চায়, আর একটু করলে নিজে নিজে মানুষে যদি প্রশংসা না করে তারপরে মাইক ধরে নিজে বলা শুরু করে, আমি এটা করেছি, আমি ওটা করেছি, রাস্তা করেছি, কালভার্ট করেছি, ব্রিজ করেছি, এরপরে আমি আরো করেছি, তারপরে আরো করেছি, এরপরে আরেকটা বার সুযোগ দেন, সামনে যে সুযোগ আসতেছে এই সুযোগটা দেন, দেখেন কি করে ছাড়িয়ে দেই, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল লোক কবে বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছাড়িয়ে দেবো। কেউ প্রশংসা করে না, দাইবে নিজে নিজে কয়, আছে না নাই? কথা কর। যত ভালো কাজ করেন মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার লোভ করার সাথে সাথে এটা শিরিক হয়ে গেছে। খোদার কসম এতে কোনো নেকি থাকবে না। ইবাদত হবে কার জন্য? মাহফিল করবেন সুন্দর করে, এই সুন্দর মাহফিল হয়েছে, কর্তৃপক্ষের পরামর্শ দেই, যাইয়ে পারবো দেখছিস এলাকার ভিতরে বেটা মাহফিল আমরা করে দেখাই, ছেড়ে দিছি। মাহফিলিতে কোন মানুষে হিদায়াত পাবে, আপনাদের এত লাখ লাখ টাকা খরচ করছেন সব জলে যাবে, কোনো নেকি পাবেন না। শুকর আদায় করেন, শুকর আদায় করেন। সুন্দর মাহফিল করার তৌফিক কে দিয়েছে? মসজিদ আমারে দিয়ে করাইছে, আমি করি নাই। কে করাইছে? শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তবলিগে 3 চিল্লে দিয়ে আইসা এরবারে বাৎসরিক চিল্লেও দেয়। চার দোকানে বসে কয়, আমি যেদিন থেকে তবলিগে 3 চিল্লে দিয়ে আসছি এরপরের থেকে বাৎসরিক চিল্লা মিস করি নাই। এ বাৎসরিক চিল্লা দেন, আপনার লাভ হয়। তা চার দোকানে বসে গল্প দেওয়ার কি দরকার? চরমুনায় 2 মৌসুমে যায়, আইসে কয় জিকাত যখন থেকে চরমুনায় গেছি সেই থেকে আজও পর্যন্ত অগ্রাণ ফাল্গুনের একটা প্রোগ্রামও মিস করি নাই। এটা আপনি গেছেন, আপনার লাভ হয়েছে, চার দোকানে গল্প দেন কে? তার মানে মানুষে বুঝুক যে তুমি তবলিগে খুব যাও, তুমি তবলিগে খুব যাও।
বেদাতেরটা ছাড়তে হুকুম করছি, পরামর্শ দিছি। ভাই, মানুষ মারা যাওয়ার পরে 4 দিন 10 দিন 40-এ বাৎসরিক কোনো মিলাদ শরীয়ত না। 4 দিনের দিন মিলাদ দেওয়া, 10 দিনের দিন মিলাদ দেওয়া, 40-এর দিন মিলাদ দেওয়া, মৃত্যুবার্ষিকী পালন করা, এটা শরীয়ত না, এটা বেদাত। মক্কায় নাই, মদিনায় নাই, সাহাবায়ে কিরাম করে নাই, নবী রাসূলরা করে নাই, কোন তাবেঈন তাবেঈনরা করে নাই, 4 ইমাম করে নাই, এটা বেদাত। সুন্দর করে বুঝাই দিছি। অথচ তার বাপ মারা যাওয়ার পরে জানাজার মঞ্চে দাঁড়াইয়ে বলতেছে, আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আগামী শুক্রবার আপনাদের সকলের দাওয়াত, আমাদের বাড়ি আসবেন, দুপুরে আমার আব্বার জন্য দোয়া করবেন, 1 লোকমা খেয়ে যাবেন। তারে বলা হলো যে ভাই, তুই না সেদিন শুনি আসলি যে এটা বেদাত, তা আবার এ দাওয়াত দিলি কে? ওই শুনছি তো, একটু কিছু না করলে মানসি কি কয়, একটু কিছু না করলে মানসি কি কয়? 2 লাখ টাকার গরু 3 লাখ টাকা খরচ করেছো, এটা জাস্ট একমাত্র মানসিক কি কয়, মানুষের মুখ বন্ধ করার জন্য। এটার ভিতরে কোনো সওয়াব নাই, একেই বলে শিরিক ফিল ইবাদত। ইবাদত হবে একমাত্র কার জন্য? নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, খয়রাত দেই, মসজিদ করি, মাদ্রাসা করি, জিকির করি, ফিকির করি, যাহা কিছু করি, তিলাওয়াত করি, সব করব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কয়, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত করবে ইখলাসের সাথে আল্লাহরই জন্য, এর মধ্যে কোনো প্রকার শিরিকের গন্ধ যেন না থাকে। কতক্ষণ জানতে চাইলাম রব্বুল আলামিন ইবাদত করলে লাভ কি? ইবাদতের একটা লাভ থাকতে হবে না? যত ইবাদত আছে, খেয়াল রাখেন, খেয়াল করেন, যত ইবাদত আল্লাহ তাআলা আমাদের পর চাপায় দিয়েছেন, হুকুম করেছেন, প্রত্যেকটা ইবাদতের বড় অংশ লাভ রয়ে গেছে আখিরাতের জন্য। আর কোন একটা ইবাদত এমন নাই যার একটা অংশে আল্লাহ তাআলা দুনিয়ায় রাখে নাই। বোঝেন নাই কি কইছি? যত ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদত করি আমরা দুনিয়ার জন্য না আখিরাতের জন্য। কিন্তু আল্লাহ পাক প্রত্যেক ইবাদতের একটা অংশ দুনিয়ায় রেখেছেন তার প্রতিদান। যেমন উদাহরণস্বরূপ বোঝেন, মান হাফাজা আলাস সালাওয়াত, নবী পাক বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। নামাজের বিনিময়ে কয়টা পুরস্কার? একটু বলেন, কয়টা পুরস্কার? আরেকবার বলেন, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার নামাজের বিনিময়। এই 5টা পুরস্কারের 4টে পুরস্কার মরার পরে, 4টে মরার পরে যে 4টা, তার ভিতরে 1 নম্বর হলো কবর আযাব মাফ। জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 2 নম্বর, ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। 3 নম্বর পুরস্কার, ইয়ামুরু আলা সিরাতে কালবার, 30,000 বছরের পথপুল সিরাত বিদ্যুৎ গতিতে পার হইয়া যাবে। আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার নামাজের বিনিময়ে, আমার যুবক, আমার মা ও বুন্ডা, পর্দার আড়ালের মা বুন্ডা, লক্ষ্য করো। 4র্থ নম্বর পুরস্কার হলো ওয়ায়ামুরু আলা ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজি ব্যক্তির মিজানের পাল্লায় দাঁড়াইয়া হিসাব নিকাশ দেওয়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতি। 4টি পুরস্কার মরার পরে, একটা পুরস্কার নামাজের থেকে একটা অংশ আল্লাহ দুনিয়ায় রেখেছেন। ইরফান হুজিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় অভাব দেবে না। প্রত্যেকটা ইবাদত আমি বলতে পারবো রাতভর যে প্রত্যেকটা ইবাদতের বড় অংশ রেখেছে আল্লাহ আখিরাতের জন্য, আর সম্পূর্ণ আখিরাতের জন্য রাখে নাই। একটা অংশ আল্লাহ দুনিয়ায় রেখেছে প্রত্যেক ইবাদতের প্রতিদান। যেমন আরেকটা বলি, এদিক তাকান, যে ব্যক্তি হজ আর উমরা করে, আমার আমিরুল ইসলাম অত্যন্ত মহব্বতের, চেনেন তাকে? ওলামায়ে কিরাম চেনেন, ফকিরহাটে তার অফিস। আসুন্নাহ হজ ট্রাভেলস, আমি কয়েকবার গেছি, তারে সাথে আনছি অ্যাড দেওয়ার জন্য না, কথা আইসে গেছে মিশে গেছে কয়ে দিয়ে যাই। আমার ছেলেরাও 4 ছেলে তার ট্রাভেলসের মাধ্যমে উমরা গেছে, এবং আমারও প্রতিজ্ঞা, আল্লাহ যতদিন বাঁচায় রাখে তার ট্রাভেলস যদি রানিং থাকে তার ট্রাভেলসে যাব। কয়েক ট্রাভেলসে গেছি কয়েকবার, কিন্তু সেখানে গিয়ে মজা পাইছি। হজ আর উমরায় যারা যায়, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হজ আর উমরা করে, এর হজ যদি কবুল হয়, উমরা যদি কবুল হয়, এর প্রতিদান আর কিছু না, আর কিছু না। হজের প্রতিদান একমাত্র জান্নাতুল ফেরদাউস। না, সুবহানাল্লাহ জোর হলো না। আপনি জান্নাতুল ফেরদাউসে লস হয়ে গেছে। হজের প্রতিদান 1 প্যাকেট গোপাল বিড়ি, হজের প্রতিদান 1 প্যাকেট সোনালী বিড়ি, খুশি হবেন। হজের প্রতিদান একমাত্র জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। তাহলে হজ করছি কিসের জন্য? জান্নাতের জন্য, ঠিক তো? আর হাদিসে আছে, যে ব্যক্তি হজ করে আর উমরা করে, ওই ব্যক্তি
খুঁজে দেখেন, আমি চ্যালেঞ্জ করলাম, আপনাদের এলাকায় বহু হজ আর উমরা করেওয়ালা পাবেন, যে হজ আর উমরা করে আসছে আল্লাহ তাআলা তাকে বাকি জীবনে অভাব দেয় না, বাকি জীবনে তার অভাব দেয় না। খোঁজেন কোনো হাজি সাহেব না খেয়ে আছে নাকি, খোঁজেন কোনো উমরা করেওয়ালা না খেয়ে আছে নাকি? বাস্তব, আমি তার নগদ প্রমাণ। 2013 সালে প্রথম হজে গেছি নাটোরের মৌলানা জামিল আহমদ সাহেবের সাথে, 2,20,000 টাকা দিয়ে, সাথে 40,000 টাকা একটু খেজুর মেজু যায় নামাজ কেনার জন্য। প্রথমবার গেছি, শক্ত আছেই অভাবনাটোর ভিতর দিয়ে। বাড়ি 40 দিনের জন্য স্ত্রীর কাছে মাত্র 20,000 টাকা রেখে গেছি, 40 দিনের প্যাকেজ 20,000 টাকা রেখে গেছি। আল্লাহু আকবার। ও জায়গা থেকে আসছি, সেরে বাড়ি আসা পর্যন্ত বাংলা কয়টা টাকা ছিল, বাড়ি আসছি বাংলা কয় টাকাও শেষ। বাড়ি আসার পরে শুনি যে উন্ডা 20,000 টাকা 40 দিনই খেয়ে দিয়ে বসে রয়েছে। আমি আর একদিন দেরি হলি পারা ওনাকে 500 টাকা খরচ করা লাগতো। বিকেলে আসছি বাসায়, আসার সাথে সাথে আগের থেকে লেখা রয়েছে প্রোগ্রাম ঝিনাইদহ, আর সেই ঝিনাইদহ মাহফিলে গেছি। আসার পরের থেকে এরপর এ পর্যন্ত আমার কোনো ক্যাশ ক্যাপিটাল কিচ্ছু নেই। এরপরের থেকে আল্লাহ তাআলা রুজিতে আমাকে এত বরকত দিয়েছে, আমি এই আশায় হজ উমরা করি নাই। হজ করছি মক্কা দেখবো, কালো ঘরটা চোখে দেখে নামাজ পড়বো, আমি কাবাঘরকে সচক্ষে দেখবো, হ্যাঁ কালো পাথরে চুমো দেবো, নবী পাকের রওজায় যে সালাম করবো, এই দরদার বেতানে হজ করছি। কিন্তু আল্লাহ তাআলা তার ওয়াদায় একটু ত্রুটি করে নাই। আমি আসার পরে আমার রুজিতে আল্লাহ এত বরকত দিয়েছে। 4 ছেলেরে উমরা করাইছি, একটা 2 বার করছে, নিজে তো প্রায় বছর যাই। রাজনৈতিক বাধা আর করোনা মরণের কারণে 3-4 বছর মিস গেছে। এরপরে প্রত্যেক বছরই যাই। জায়গা জমি, ঘর বাড়ি, দালান কোঠা, গাড়ি বাড়ি সব দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছে। আমি মাদ্রাসায় 2টা মাদ্রাসার প্রিন্সিপাল, 1টা টাকাও আমি বেতন নেই না। 2 মাদ্রাসা থেকে 60,000 টাকা বেতন, 1 লুকমা ভাতও খাই না। আল্লাহ তাআলা আমার রুজি অন্যভাবে মোটা রুজি করে দিয়েছে। এটাই প্রমাণ যে প্রত্যেকটা ইবাদতের প্রতিদানে আল্লাহ তাআলা সব আখেরাত রাখে নাই, দুনিয়াও রেখেছে। ও মিয়া 10 বিঘে 20 বিঘে জমি কিনে রেখে চলে যান, টাকা দিয়ে একটু হজ করেন না। 1 বিঘে জমি বিক্রি করলে মোটা হজ করে আসতে পারেন, 5 কাঠা জমি বিক্রি করলে মোটা হজ করে আসতে পারেন। আপনি সেই টাকা জমিটা বিক্রি করবেন না, রেখে যাবেন। আল্লাহ, আমি যদি এই বেশি হজে যাই আমার ছেলে মেয়ের লস হয়ে যাবে না। আপনি মরার সাথে সাথে 3 বছরের মধ্যে সব বেঁচে কিনে বিটে ছাড়া। কাদের জন্য রেখে গেলেন, কাদের জন্য রেখে গেলেন? ইবাদত করেন আল্লাহর জন্য, আল্লাহ প্রতিদান রেখেছেন। প্রত্যেকটা বলতে পারবো অনেকগুলো। রমজানের রোজা রাখি জান্নাতের জন্য, কথা বলেন ঠিক কি ঠিক না? সমস্ত রোজাদারদের 1 নম্বর পুরস্কার, আগামীতে রোজা আসলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রোজা ইবাদত, এই ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি। রমজানের রোজা রাখলে রোজাদারদের আখিরাতের 1 নম্বর পুরস্কার। রোজাদারদেরকে আল্লাহ তাআলা একটা পার্কের মধ্যে বসাইয়া নিজে আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়ে কোরআন শরীফ পড়ে শোনাবেন, হযরত নবী আলাইহিস সালামকে দিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবেন। এরপরে স্বয়ং আল্লাহ পাক আপনাদের রোজাদারদেরকে সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবে। এই আর রহমান তিলাওয়াতের পরে আল্লাহ তাআলা প্রত্যেক রোজাদারের সামনে 72 জন করে হুর পাঠাবে। কম হয়ে গেছে, এই যে এই সামনে দিয়ে কয়জন খুশি হয়েছে, পিছনে লাগে কম হয়ে গেছে। 72 জন করে হুর, বলবেন না সুবহানাল্লাহ। আর 2 হাতে 2টা ট্রে, 2 হাতে 2টা ট্রে, আর এক এক ট্রের মধ্যে 70 আইটেমের খানা। তাহলে 144 গুণ 70, এত খানা এক একজনের সামনে দেওয়া হবে। এইটা একমাত্র রোজাদারদেরকে, রোজাদারদেরকে। এই রোজাদাররা ইফতারি সামনে নিয়ে না খাইয়ে অভিমান করে বসে থাকবে। আল্লাহ পাক বলেন কুলু ওয়াশরাবু, খাও না কেন, খাও, এই তো বহুত ইফতারি। চুপ করে বসে রয়েছে, কেউ খায় না। ফাহাল বাজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমরা খাও না কেন, রাগ করছো কেন? কম হয়ে গেছে, আমি যা দেওয়ার ওয়াদা করছি কোনো খাবার কম আছে, গুনিয়ে দাও দি কোনটা কম আছে। সবাই বলবেন আল্লাহ খাবারে কম আছে তা বলি নাই, খাদ্যে কম আছে, ফল ফ্রুট পিঠে আটা কম আছে তা বলি নাই, একটা জিনিস কম আছে। আল্লাহকে কি কইস, কোনটা কম আছে? কয় আল্লাহ আমাদের মাঠে যাইয়া মৌলানা নাসির সাহেব বলেছিলেন রোজাদারের মুখে নাকি তুমি নিজ হাত দিয়ে খানা উঠাই খাওয়াবা। ফল আছে, ফ্রুট আছে, মাছ আছে, গোশ আছে, পিঠে আছে, আটা আটা, বিস্কুট আছে, কেক আছে, মিষ্টি আছে, মন্ডা আছে, সব আছে। এ তো সব হুররা দিয়ে গেল, তোমার হাত কই? তোমার হাতে ছাড়া খানা খাবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের রুটি দিয়া আর জান্নাতের মাছের কলিজা ভুনা দিয়া একটা লুকমা বানাইয়া একে টাইমে সমস্ত রোজাদারের মুখে উঠাই খানা খাওয়াবে। এই আশায় রোজা রাখছি। এই লুকমা মুখে নিয়ে
রোজাদাররা কেউ না চাবাইয়া গালের ভিতরে মুখের ভিতরে সেই রুটি আর গোশ আওরে আল্লাহ দেখছে এই রয়েছে। আল্লাহ কা ইমজাকু ওয়াকুলু, সবাই সবাই খাও। কা আল্লাহ খাবার নিয়ে একটু দেরি আছে। क्या की देरी, आरो की किसु लागबे? कय अल्लाह जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गले मन जतना मत हाय तू, सबसे बेहतर नेमत है दीदारे तू। अल्लाह हुरेर জন্য রোজা রাখি নাই, গেলমানের জন্য রোজা রাখি নাই, এই জান্নাতের জন্য রোজা রাখি নাই। আমাদের মাঠে হুজুর বলে আসছিল রোজাদারের মুখে তুমি আল্লাহ সামনে আইসা হাত দিয়ে খানা খাওয়াবা, তোমার হাত মুখে আসছে, আজকে এই খাবার খাইতে গেলে যদি হাত সরাই নিয়ে যাও আবার তোমারে কবে দেখবো, এই জন্য তোমার হাত খান পরান করে দেখে নেই। লুকমা গালে থাকা অবস্থায় 50 আলফা সানা 50,000 বছর আল্লাহ দেখতেই থাকতেন। এর নাম হলো নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক নিজ হাতে আপনারে মেহমানদারি করাবে, আল্লাহর হাত দিয়ে খানা খাওয়াবে। কন্যা সুবহানাল্লাহ। এখন ওরা কয় কি যে আল্লাহর হাত কয়খান, এই একসাথে কোটি কোটি মানুষকে খাওয়াবে, আমাকে গণেশের তো মোটে 10 কান, তোমাকে আল্লাহর হাত কয়খান? তাহলে তুমি এবার জবাব দাও, ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা। ঢাকা গ্রামীণ ফোনের হেড অফিসে, এই খেয়াল করেন ফোনালারা, ঢাকা গ্রামীণ ফোনের হেড অফিসে একটা মেসেজ সেন্ড করে, একটা মেসেজ কম্পিউটারে সেন্ড করে এরপরে সেন্ড বাটনে একটা চাপ দেয়। বাংলাদেশের 8 কোটি 12 কোটি 14 কোটি 100 কোটি যত কোটি গ্রামীণ ফোনের সিম আছে সমস্ত সিমের ভিতরে ওই মেসেজটা একে টাইমে ঢোকে কি ঢোকে না? কতক্ষণ ঢোকে? ও জায়গাকে আলাদা আলাদা দিয়ে ঢুকানো লাগছে নাকি? তো দুনিয়ার মানুষের আবিষ্কার, যদি একটা মেসেজ এক বাটনে হাজার হাজার কোটি কোটি মোবাইলের সিমের মধ্যে ঢুকতে পারে, আমার আল্লাহ পাকের কুদরতি হাতের পাওয়ার আরো বেশি, একই টাইমে সমস্ত রোজাদারের মুখের মধ্যে খানা যাইতে পারবে কি পারবে না? এইটা হলো আপনাদের মূল প্রতিদান। তবে দুনিয়ায় আল্লাহ তাআলা এর থেকে কিছু রেখে দিয়েছে রোজার বিনিময়, এটা হলো রোজার মূল প্রতিদান। আর দুনিয়া আল্লাহ তাআলা রোজার প্রতিদান কি রাখছে? ইজাদু ফিহি রিজকুল মুমিন, রোজাদার রোজা রাখলে রমজানে তার রুজি বাড়ায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। কো রুজি বাড়ায় দেয়? দুপুরে খাতি দেয় না, কো রুজি বাড়ায় দেয়? দুপুরে খাইতে দেয় না। একটু হিসাব করেন, একটু হিসাব করেন, রমজান মাসে রোজাদাররা বেশি খায় না বেরোজাদাররা বেশি খায়? অবশ্যই বুঝে কন, রোজাদাররা বেশি খায়, বেরোজাদাররা কম খায়। রোজাদাররা সেহরি খায়, রাত্রে সেহরিতে যত উত্তম খাবার সব রোজাদাররা যতক্ষণ কুলোয় গাদাতি খায় না, কায়দা মতো গলা সমান টাইট দিয়ে খায়। যে কটা রোজা ছিল না, রোজা থাকবে না, তারা তো দামলা দামলা শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে, ওরা উঠে নাই। ওই অবস্থায় টেবিলের পর বা ভাতের হাড়ির কাছে রেখে চলে গেছে। সকালবেলা রোজাদাররা ফজরের নামাজ পড়ে 9টা পর্যন্ত ঘুমায়, ওগুলো ঘুমাতে উঠে ডাকতে, ও মা ভাত কো, কথা কষ্টে ঘুমাইছে। ওই জায়গা যাইয়ে দেখ, যাই দেয় যে টেবিলের উপরে সে রাইস কুকারের মুখে ঢাক নাও দিয়া নাই, তরকারিগুলো আইলু জলে বিলেইতি খাওয়ার মতো। ও মা এই নাকি, কথা কষ্টে যা আছে তাই খা, রোজা থাকবি এবার ভালো খাবার। সকালবেলায় হান্তাবানি সাইডে যা পারছে খাইছে, দুপুর বেলা মা কি খাবো, শয়তান কথা কইছে, বেরোজাদারকে জন্য ভাত রান্না যাবে না, উড়ুম টুড়ুম খা। উড়ুমছে নেন মুড়ি 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 টুড়ি খা। দুপুরে সাইডে মুড়ি খাইয়ে মুখ কাল বেজারে ঘুরে বেড়াচ্ছে। সন্ধ্যার সময় রোজাদাররা 20 প্রকারের ইফতারি নিয়ে বসে, ঠিক না? এই সময় বুঝদারে যেটা আছে সেটাও চাই যে দিন ভরে তো খাই নেই, যদিও রোজা ছিলাম না, তাহলে এই সময় একটু সাথে বসবো। জাস্ট ওই টাইমে ওর মা কয় যায় কলের থেকে 1 কলস পানি নিয়ে আয়। পানি আনছে, এর মধ্যে আজান দেয়নি, এর মধ্যে ঘরে কয়েল নাই, যাতে দোকানের থেকে কয়েল নিয়ে আয়। ওরে কয়েল আনতে পাঠাইছে, মাঝখানে আজান দিয়েছে, ইন্ডা 4 জনটা নিয়ে দিছে। খাইয়ে সাহেব ও দৌড়তে দৌড়তে আইছে, আমার জন্য কয় যে 4টে ঝোলা মুড়ি আছে, খা। আমার দিনটা গেল না খাতি না খাতি। মা শেষ রাত্রিরে তোমরা বেশি খাইছে, বেশি খাইলে ভাত রান্না হয়েছে, আমি 4টে খাবো নি। শয়তান, তারাবি ভরি আসার আগে ভাতের হাড়িতে হাত দিবি না। তোর আব্বা তোর ভাই তারাবি ভরি আসবে, ওর পেট তৈ তৈ ওরে ভাতের হাড়িদের কাছে যাইতে দেয় না। সবাই এসে যখন বসে সেই সাথে খায়। দিন বইরে 3 ওয়াক্ত রোজাদাররাও খাইছে, রোজাদাররাও কিন্তু 3 ওয়াক্ত খাইছে, ওক্ত মার যাই নাই। সকালে এখানে একটু রাত থাকতে সেহরি, দুপুরে এখানে সন্ধ্যার সময় ইফতারিতি, রাতে এখানে তারাবির আগে বা পরে 3 ওয়াক্তই খাইছে না, তাতে খাইছে বেশি। আর ওটা রোজা না খাইয়ে সারা দিন গেছে ওর না খাতি না খাতি। কতক্ষণ ঠিক কি ঠিক না? ইউজাদু ফিহি রিজকুল মুমিন। ও কয় যে আমিও কালকে রোজা থাকবো। তোমরা যে পার্সিয়াল ঠিক করলিয়া,
এই চাইতে আবার রোজা তাই ভালো। ইউজাদু ফিহি রিজকুল মুমিন, মুমিনের রুজি বাড়ায় দেয় আল্লাহ তাআলা রমজানে, ঠিক না? ঠিক না? তাহলে নামাজের বিনিময়ে দুনিয়া রিজিকের দরজা খুলে যায়, হজের বিনিময়ে সম্পদ বেড়ে যায়, যাকাতের বিনিময়ে আজ যাকাত ইউনমিল মাল, যাকাত সম্পর্কে আছে হাদিসে, যাকাতে মাল বাড়াইয়া পরে রোজা রাখবেন রিজিকের বরকত বেড়ে যায়। আরেকটা নগদ আমলে দিক তাকান, আরেকটা দিক তাকান, আপনাদের সমাজের ভিতরে যারা নিয়মিত নামাজি এদের দাম বেশি না যারা নিয়মিত বেনামাজি তাদের দাম বেশি? বেনামাজির সম্মান বেশি না নামাজির সম্মান বেশি? দাড়ি কাটাওয়ালার সম্মান বেশি না রাখাওয়ালার সম্মান বেশি? এক ভাইয়ের বয়স 50, বড় ভাইয়ের বয়স 50, ছোট ভাইয়ের বয়স 25, দুই ভাই এত ডিস্টেন্স হয় না এরকম? আমাদের ভাই বোনের ভিতরে আমার বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী, এরপরে আমার আরো 3টে ভাই বোন, আমার সব ভাই দিকে ছোট। তাহলে আমরা ভাই বোন কত দূরত্ব? তো বড় ভাইয়ের বয়স 50 আর ছোট ভাইয়ের বয়স 25। বড় ভাই অফিসার, দাড়ি দুড়ি চাইছে ক্লিন শেভ, একেবারে প্যান্ট শার্ট টাই কোট ইন করে থাকে, কেমন ইয়াং যুবক। আর ছোট ভাই মাওলানা আমিরুল ইসলামের মতো অল্প বয়সে, 30 বছর বয়সে, 25 বছর বয়সে, এক গাল দাড়ি রেখে মুরব্বি। দুই ভাই একসাথে দোকানে যেয়ে দেখেন দোকানদার কার সাথে কি আচরণ করে। দোকানে যদি ভিড় থাকে দোকানদার বড় ভাইরে কয়, এ ছেলে পেলে নামিয়ে দাঁড়াও। আর ছোট ভাইরে কয়, কাকা আপনি চেয়ারে বসেন। কথা কন? দাড়ি কাটা আলারে খুকা কইয়ে তার বয়স 50, তারে গেটি ধরে নামাই দেবে পোলাপান দোকানের মধ্যে ভিড় করতেছিস, অথচ তার বয়স 50। আর ছোট জনের বয়স 25, দাড়ি রাখার কারণে সম্মানে চেয়ার দিয়ে দিছে। এমনই করে সব জায়গা। আর ইবাদত করতে সহজ, গুনাহ করতে কঠিন। ইবাদত করতে সহজ, গুনাহ করতে কঠিন। কথা বলেন ঠিক কি ঠিক না? দাড়ি রাখলে নেকি হয়, দাড়ি রাখলে নেকি হয়। আর দাড়ি কাটলে কি হয়? নেকি হয়। দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? বোঝে নাই? দাড়ি কাটতে কষ্ট। জমি আর দাড়ি রাখতে কি? দাড়ি তো এই যে কাটি নেই বলে রয়ে গেছে, এই তো এর মধ্যে তার কোনো ঝামেলা নাই। একজন জিজ্ঞেস করে, জমি আবাদ করতে কয় চাষ লাগে? 10 চাষ লাগে। আবাদ করতে 10 চাষ। গড় আবাদ করতে কয় চাষ লাগে? জমিরে গড় আবাদ করতে চাষ লাগে, চাষ না দিলি তো গড় আবাদ হয়ে যায়। দাড়িরে সমান করতে কাটা লাগে, দাড়িরে রাখি দিলি বা ছেড়ে দিলি হয়ে গেল, এই তো নাকি বলেন? তো দাড়ি রাখলে আরাম, কাটতে কষ্ট। যে দেখেন সেলুনি, যে দেখেন, যদি আপনি শেষরা পার্টি হন, টাকা কম দেন সেলুনি, তাহলে আপনার জন্য নতুন বেলেট ধরবে না। বেলেট একখান ধরে শাস্তিছে, খরাত 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 শব্দ, মুখ লাল হয়ে গেছে। কি এরি ছাগল চুলিস নাকি? টাকা দেবানে 10টা আবার নতুন বেলেট। এরে যে বেলেট দিয়ে দাড়ি চাষতিছে, এই বেলেট দিয়ে আরো 3 জনের দাড়ি চাষছে, 6-7 জনের বগল ছাপ করছে। বেলেটে আল কাটা হয়ে গেছে, তাই দিয়ে ওরে চাষছে, যে মুখ খান লাল করে ফেলেছে। 10 টাকা দিয়ে কি কামাই করছেন? প্রত্যেক এক একটা দাড়িতে এক একটা কবিরা গুনাহ। মুখে যদি 1000 দাড়ি হয়, মুখে যদি 1000 দাড়ি থাকে, 2 মিনিটের ভিতরে 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে যাই সেলুনালারে দেন না কেন, এই টাকা দিয়ে আপনি 1000 কবিরা গুনাহ ক্রয় করছেন। একটা কবিরা গুনাহ সমান 7000 বছর জাহান্নাম। আপনি 20 টাকা দিয়ে কবিরা গুনাহ কামাই করছেন, মুখখান শাস্তি শাস্তি জান শেষ। পাকে দাড়ি রেখে দেখেন, দাড়িওয়ালাদের মুখে একটু আইতে দেন, কি সুন্দর লাগে, ফোম স্পঞ্জ। এ যার সাথে সোয়া দেবেন সেও খুশি হবে, কার সাথে দেবেন তা করছি না, যারে সোয়া দেবেন সেও খুশি হবে। আর দাড়ি কাটার পরে একদিন পরে একটু একটু আগা বাইরে ওই মুখ দিয়ে যারে ঘষা দেবেন সিরিজ কাগজের মতো ঝুলিয়ে যাবে, ঠিক না? সিরিজ কাগজের মতো ঝুলিয়ে যাবে। তাহলে এর রাখতেও আরাম, এর ভিতরে মজা আছে, এর মধ্যে নেকি আছে। আর কাটার আউয়া লাখের অশান্তি। সত্যি না মিথ্যা? প্রত্যেকটা ইবাদতের বিনিময় আছে। আল্লাহ ইবাদতের বিনিময় কি দিবা? আল্লাহ কয় এদিকে আসো, দুনিয়া আখিরাত তো বুঝাইলাম, দুনিয়া আছে। ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। দুনিয়ার শান্তি মাত্র 2টা জিনিসের মধ্যে, আমার দিক তাকান দোস্ত, দুনিয়ার শান্তি মাত্র 2টা জিনিসের ভিতরে। শান্তি সবাই চান তো? দুনিয়ার শান্তি চান? শান্তি তো চান বিদায় শান্তির স্লোগানও দেন। আসতেছে নির্বাচন, কত প্রার্থীর পিছনে স্লোগান দেবেন। কি করে স্লোগান দেয়? বোতল বাইরে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বোতল ভাই, বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। বোতল ভাই যেখানে, আমরা আছি সেখানে। বোতল ভাইয়ের পরিচয়, গরিব দুঃখীর দরজায়। বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। সব বোতল ভাইরে ভোট দিয়ে দেখছি, আমরা তো শান্তি দূরের কথা, বোতল ভাই নিজেই অশান্তিতে। কথাটা ঠিক না?
সব বোতল ভাই, এ দল ও দল, সে দল বেদল, কোন চাষি বা কোন সেন্নি খার জম, কোন এক চাষির নাম কইতেছি না, সব চাষি চাচারে দেখছি, সবার পিছনে স্লোগান দিয়ে দেখছি। ও দোস্ত, আমরা তাদের পিছনে শান্তির স্লোগান দেই, অথচ তারাই আনসিজনে জেলখানার মধ্যে বসে বসে ইতিকাফ করে। কথা কোন ঠিক কি ঠিক না? এই যে এ দল ও দল, সব দল, ফখরুদ্দিন সাহেবের আমলে তো সব দলই ধরছে, ঠিক না? তাহলে তারে ভোট দিয়ে শান্তি পাওয়া যায় না। দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বলবেন দুইটা মার্কায় দিলে ভোট, দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। দুইটা মার্কা কি কি? নৌকা, ধানের শীষ, লাঙ্গল, দাড়িওয়ালা, রিক্সা, খেজুর গাছ, এই সমস্ত মার্কা না। দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। 1 নম্বরে কোরআন মার্কা, 2 নম্বরে হাদিস মার্কা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমলি গালা কোরআন আর হাদিস নিয়ে আসো, সব ভোট তোমাকে দেব। বিএনপি আলা কোরআন হাদিস নিয়ে আসো, সব ভোট তোমাকে দেব। আরে সরমুনাই আলা যদি কোরআন হাদিস বাদ দিয়ে আসো, একটা ভোটও তোমারে দেব না। জামাত ইসলামও যদি কোরআন হাদিস বাদ দিয়ে আসো, একটা ভোটও তোমারে দেব না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, হাদিস মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। প্রার্থী আমার আল্লাহ, প্রার্থী আমার রসুল, আল্লাহ রসুলকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে দুনিয়ার মুসলমান, হে দুনিয়ার মুসলমান, জেনে নাও শান্তি কোথায় আছে তোমরা জানো না। তোমরা মুখস্থ ফাঁকা ডাঙ্গার মধ্যে দৌড়াইতেছো শান্তির লোভে। আরে শান্তি ও জায়গা নাই। যদি আমারে ঈমান দাও, আমি আল্লাহকে যদি ঈমান দাও, তার মানে আমাকে বিশ্বাস করো। ওয়াত্তাকাউ, আর আমারে ভয় করো। আমারে ভয় করে দুর্নীতি থেকে ফিরে থাকো, আমারে ভয় করে আমার হুকুমগুলো মেনে চলো। তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। পানির ভিতরে, বাতাসের ভিতরে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গা আমি রহমত আর বরকতের দরজা খুলে দেব। আর আমি আল্লাহ সম্পর্কে তোদের অভিজ্ঞতা নাই, জেনে নেই। ওয়া ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি আল্লাহ, তোদের আল্লাহ ওয়াদা খেলাপ করি না। আমি যাহা বলি তাহা করি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ যাহা বলে তাই করে। আল্লাহ কয় আমারে ঈমান আর তাকওয়া দে, শান্তি দিয়ে দেব তোরে। এবার শান্তি কারে কয় তাও তো তোরা চিনিস না। শান্তি মাত্র 2টা জিনিসের ভিতরে। লাখ লাখ কোটি কোটির মধ্যে শান্তি না। 13 দফা, 50 দফা, 80 দফা, এ কোনো দফা লাগবে না। সব দফা সারা হয়ে গেছে। মাত্র 2 দফার মধ্যে শান্তি। শান্তি মাত্র 2টা। কয়টা? 2টা জিনিসের মধ্যে শান্তি। এই 2টি হলে সব হয়ে যাবে, 2টি হলে সব হয়ে যাবে। 2টা জিনিস কি? একটা হল, খেয়াল করেন, একটা হলো রিজিক। একটা রিজিক। রিজিক বলতে খালি ভাত না। আমার ব্যক্তি জীবনে বেঁচে থাকতে যত আসবাব আর সামগ্রী লাগবে সবগুলোর নাম রিজিক। একজন পুরুষের একটা বউও রিজিক, স্বামী স্ত্রীর সন্তানও রিজিকের মধ্যে। ওগুলো আমার দরকার। দালান কোঠা, গাড়ি বাড়ি, জায়গা জমি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, সোনা দানা, রূপো, যত যা কিছু লাগবে সব কিছুর নাম হলো রিজিক। আল্লাহ কয় রিজিক। 2টা জিনিসের মধ্যে তোমাদের শান্তি। একটা হলো রিজিক, একটা হলো রিজিক। খেয়াল করে না, একটা হলো রিজিক। শান্তির 2টা উপকরণ, একটার নাম কি? জোরে বলেন, আবার বলেন। 2 নম্বরটা হলো নিরাপদ বসবাস। নিরাপদ বসবাস, নিরাপদ বসবাস। ভয় নাই, ভীতি নাই, নিরাপত্তা আছে। 1 কোটি টাকার বস্তা মোটরসাইকেলের পিছনে উঠাইয়া এখন ভাই বিশ্ব রোড দিয়ে ঢাকা চলে যাবেন, রাস্তায় কেউ আপনারা সালাম দেবে ছাড়া শালা বলবে না। ঘরের ভিতরে 2 কোটি টাকা রাইখা দরজা খুলে ঘুমাই থাকবেন, সকালবেলা দেখবেন জাগার টাকা জায়গায় আছে। 1 কেজি স্বর্ণ রাস্তায় পড়ে আছে, ফিরেও কেউ তাকাবে না। যার মাল সেই সে ছাড়া আর কেউ উঠায় সে ধরবে না। এভাবে রাস্তাঘাটে চলবেন, বনে জঙ্গলে ঘুরবেন, সমুদ্র সৈকতে ঘুরবেন, আরে জাহাজে যাবেন আর জঙ্গলে যাবেন, কোন জায়গায় আপনাকে কেউ অ্যাটাক করবে না। সুন্দরী রূপসী মহিলা রাতের অন্ধকারে 20 মাইল পথ বিশ্ব রোড দিয়ে হেঁটে যাবে, একটা পুরুষ তার দিকে ফিরে তাকাবে না, নিরাপত্তার সাথে পৌঁছাবে। একে বলা হয় নিরাপদ জীবন যাপন। আল্লাহ কয় তুমি দুনিয়ার কোন জায়গায় শান্তি পাও নাই, আমি যে ইবাদতের জন্য তোমারে সৃষ্টি করেছি এই ইবাদত করো, এই 2টা জিনিস আমি তোমারে দেব। ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত। ফালিয়াবুদু সূরা কুরাইশের মধ্যে পড়েছেন, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে
ঘরের রবের ইবাদত কর, কাবার রবের ইবাদত কর, মসজিদের মালিকের ইবাদত কর, কোরআনের মালিকের ইবাদত কর, ইসলামের মালিকের ইবাদত কর, তোর রবের ইবাদত কর। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ সকল ক্ষুধা নিবারণ করে দেবে, রিজিকের পর্যাপ্ত ব্যবস্থা করে দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর শতভাগ নিরাপত্তার সাথে বসবাসের ব্যবস্থা করে দিবে। এছাড়া যত নেতারা তোমাদের নিরাপদ আর রিজিকের প্রতিশ্রুতি দিক না কেন, এগুলো সব ব্ল্যাঙ্ক অফার, এসব সিয়াসি পলিসি হয়, এসব রাজনৈতিক কৌশল। আমারে ভোট দেন, এটা করবো ওটা করবো সেটা করবো, কত তার লোভ দেয় না। ভোট দিয়ে নির্বাচিত করে দিছে, এরপরে উনি যে ঢাকা যায় 7 তলার মধ্যে বসে রয়েছে, ফোন করলি কয় যে আমি বাড়ি নাই, বাড়ি থাইও পায়খানার মধ্যে, পায়খানায় বসে ফোন রিসিভ করে কাম এলো ঢাকা। আসলেই তো ঢাকা, বাইরে না, পায়খানার মধ্যে ঢাকা রয়েছে। ল্যাবের তালে থেকে আমি ঢাকা, মানে ল্যাব দিয়ে ঢাকা। যারা ভোট দিলাম শান্তির এত লোভে, সে এখন আত্মগোপন করে থাকে, সেই মালিক আত্মগোপন করে না, অবিরাম সে আত্মপ্রকাশ করে আছে। কথা বলেন ঠিক ঠিক না? আমি তোর জন্য সব নিয়ামত আছে বান্দা, নিয়ে আসছি, ফালিয়াবুদু, আমার ইবাদত করো, আমার ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি তোমার সব ক্ষুধা নিবারণ করে দেব। ওয়া আমানাহুম মিন খাউফ, নিরাপদ বসবাসের ব্যবস্থা করব। আচ্ছা জি আল্লাহ, আমরা রাজি আছি। ইবাদত করব কার? বুঝি আসছে না কথা? মনে আছে সিরিয়াল? সৃষ্টি করেছেন কি অনর্থক না? কেন? ইবাদতের জন্য। কতদিন করব? মরা পর্যন্ত। কোয়ালিটি কেমন হবে? ইখলাসের সাথে হবে, এর মধ্যে ভেজাল হবে না। কতক্ষণ? কার ইবাদত করব? রবের ইবাদত করব। কেন করব? ওমালিয়া লা আবুদুল্লাযী ফাতারানি, তিনি আমারে বানাইলেন, তাহলে আমি ইবাদত তার কেন করব না? কতক্ষণ? ঠিক কি ঠিক না? এরপরে জানতে চাইলাম আল্লাহ ইবাদতের বিনিময় কি হবে? রিজিক হবে আর নিরাপত্তা হবে, রিজিক হবে আর নিরাপত্তা হবে। এখন ফাইনালে চলে আসছি, একেবারে গাছে উঠে দেবো, ফল আপনি পালিয়ে খাবেন। জানতে চাইলাম আল্লাহ ইবাদত কি? তাই তো বুঝলাম না। ইবাদত কি একটু কও? সবসময় মসজিদে পড়ে থাকতে হবে? আল্লাহ সবসময় কোরআন শরীফ পড়তে হবে? সবসময় জিকির করতে হবে? এই নাকি ইবাদত? না কি তুমি কও দি ইবাদত? ওরম বলি তো পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আরে বান্দা এদিক তাকা, ইবাদত সহজ, এর শটে শটে সব নিয়েছি, এদিক তাকান, বড় চমৎকার। ইবাদত সহজ। ইবাদত কি? আল্লাহ পাক বললেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। উলামায়ে কেরাম সবই জানেন, শুধু আমি একটু তরতিব দিছি, এই তরতিবটা আপনিও মনে রাখবেন। জুমার দিন বয়ানের ভিতর তরতিবের সাথে কথা বলবেন। আমি নাসির একদিন থাকবো না, বুড়ো হয়ে গেছে, 56 হয়ে গেছে, এখন এনি টাইম ডাক এসে যেতে পারে। এই চেয়ারে বসে সুন্দর করে সাজাই বলবেন। আপনাদের শুধুমাত্র সাজের প্রশিক্ষণ দিছি, নইলে আপনাদের আলেমদের জন্য আমার ওয়াজ না, সাধারণ পাবলিকের জন্য। আল্লাহ পাক বলেন ইবাদত কি শুনতে চাইছো? দুইটা জিনিস বলেন। কয়টা? একটা হলো আমার রসুল যেটা যেভাবে, আমার নবী যেটা যেভাবে ধরতে বলে ওইটারে ওইভাবে ধরো, আর আমার নবী যেটা যেভাবে ছাড়তে বলে ওইটা ওইভাবে ছেড়ে দাও। এই দুইটা কথার মধ্যে সবকিছু ইবাদত, সবকিছু ইবাদত। তোমার এই ইবাদতের জন্য আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে যাইয়া আলাদা ঘর বানায় বসে জিকির করতে কই না, পাহাড়ের চূড়ার পার যাই বসে ইবাদত করতে কই না, আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগরের স্তরের পার বসে ইবাদত করতে কই না। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। বলি না দুনিয়া সাইরা আলাদা হয়ে যাও, এই দুনিয়ার মধ্যে থাকবা, সংসার করবা ইবাদত, বিয়ে করবা ইবাদত, ইংরেজি পড়বা ইবাদত, পুলিশের চাকরি করবা ইবাদত, আর্মি বিডিআর ইবাদত, মেম্বারি চেয়ারম্যান ইবাদত, এমপি মন্ত্রী ইবাদত, খেত খামার করবা ইবাদত, গাড়ি চালাইবা ইবাদত, বাড়ি চালাবা ইবাদত, আরে দোস্ত ব্যবসা বাণিজ্য করবা সব ইবাদত। ইবাদত ছাড়া কিছু না। এমনকি পায়খানা করবা তাও ইবাদত হবে, স্ত্রীর সাথে মিলন করবা তাও তোমার ইবাদত হবে, আনন্দ ফুর্তি করবা নাতি নাতনি নিয়ে সব কিছু ইবাদত হবে। ইবাদতের বাইরে মুসলমানের কোনো কিছু নাই। একটা হিন্দু যুবক, আদা মুসলমান বাপ, আমাকে সাথে একটু সম্পর্ক ভালো, তোর বললাম তুই তো এমনও হিন্দু আছিস, তোকে হিন্দু ধর্মের ভিতরে এই সব জায়গা কি কি নিয়ম আছে কদি? আমরা তো যেমন পায়খানায় ঢুকার আগে বাইরের থেকে একটা দোয়া পড়ি, তোরা পায়খানায় ঢুকার আগে কি পড়িস? পায়খানা ডোয়ার আগে কি বলবো? ওই সময় প্যান্ট খুলতে খুলতে ডুই ঢুকিস কোন পাও দেখা যে পার কোনো হিসেব রাখার সময় আছে পায়খানা আসলে। এরপরে বসিস কিভাবে? যেরকম খুশি সেরকম বসি। আমি আমাকে পায়খানাটা ইবাদত শুনে নে, বাইরে থাকতে একটা দোয়া আছে,
পায়খানার বাইরে থাকতে দোয়া আছে না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, নাকি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস দোয়াটা পড়লে 100 শহীদের সওয়াব। বলবেন না? দোয়াটা পড়লে সুন্নাত, মোটা নেকি। বাম পা দিয়ে ডুববো, আরেকটা মুস্তাহাব, এ জায়গাও মোটা নেকি। দরজা বন্ধ করে ভিতরে যাইয়া লুঙ্গিটারে খুলিয়া ভিতরে এক জায়গা বাঁধাইতে একটা সিগারেট নিয়ে বসবো, এমনি পরিমাণ মতো খুলবেন, কারণ হিসাব থাকবে যতটুক খুলতেছেন ওই খোলাটুকটা আল্লাহও দেখতেছে, দেখতেছে না আল্লাহ? তাহলে আল্লাহর সামনে পুরো ন্যাংটা হয়ে বসবেন কেয়া? যতটুকলার দরকার ওই বাচ্চা ততটুক খুলে বাকি রান একটু ঘিরে রাখবেন। তবে পুরো খুলে বসলেও কোনো সগিরে কবিরা নাই ওর ভিতরে, যদি বেড়া ভালো থাকে, বাইরের থেকে দেখা না গেলে পুরো ল্যাংটা হয়ে বাথরুমের ভিতরে গোসল করবেন, পায়খানা করবেন, কোনো সগিরে কবিরা কোনো গুনাহ নাই, কিন্তু আদবের খিলাফ। এবার এই তরিকায় বসবেন, যতটুকু খোলা লাগে খুলবেন, বসার সময় বাম পায়ের উপরে ভর দিয়ে বসবেন। মেডিকেল সায়েন্সে আবিষ্কার করেছে বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে বাথরুম ক্লিয়ার হয় বেশি, নবীর একটা সুন্নতের পর আমল হবে। এবার বাথরুম সারার পরে 3টে ঢিলা ব্যবহার করবেন, 3টে 5টা 7টা যা লাগে। এর ভিতরে আর একটা সুন্নত আছে, পুরুষরা গরমকালে একরকম ঢিলা ব্যবহার করবে, শীতকালে আর একরকম। পুরুষদের গরমকালে শরীর একটু ঢিলা ঢালা থাকে, এই জন্য প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, ওটা ময়লা বেশি। দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। নারীরা 12 মাস কাল, প্রথমটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনে, তৃতীয়টা সামনে থেকে পিছনে। এটা আমার নবীর তরিকা শিখানো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন নবিয়্যু মিসলুল ওয়ালিদি ওয়ালাদিহি, আমাদের নবী সন্তানের জন্য আব্বা মা যেমন, আমাদের নবী আমাদের জন্য ওইরকম। যেমন আব্বা মা সন্তানকে সবকিছু শেখায়, আমাদের নবী ইউআল্লিমুনা কুল্লা শাই, সবকিছু শেখায়। হাত্তাল খেরা, হাত্তাল খেরা, এমনকি আমাকে পায়খানায় বসাও শিখিয়ে দেয়। আগে তো পায়খানা করতাম না, জ্বালা ফিরতাম, যাইয়ে লুঙ্গি উঠে মারিয়ে দিতাম যদ্দূর যায়। আর এখন এই নবীর কাছে মুসলমান হওয়ার পরে, উম্মত হওয়ার পরে, হুজুর আমাকে বসা শিখাইছে, ঢিলা কুলুক শিখাইছে, পানি খরচ করা শিখাইছে, একেবারে আব্বার মতো সবকিছু শিখায়। কড্ডা সুবহানাল্লাহ। এরপরে বাথরুম সাইরা খেয়াল করেন, বাথরুমের পানি ব্যবহার করছেন, এই ময়লা মিশ্রিত পানি, ময়লারে ধুইছেন এক বদনা পানি দিয়ে, তাহলে ওই পানির সাথে মিক্সার হয়ে গেছে না, ওই সিটে মিটে এদিক ওদিক লাগছে, ওই পানির হাত থেকে বাঁচা কঠিন, ওই পানি গায়ে লাগবেই লাগবে। তো এই জন্য ওই পানিরে পবিত্র ঘোষণা দেওয়া হয়েছে, নইলে পানি নাপাক হওয়ার কথা ছিল। যেহেতু ওই পানির হাতের থেকে বাঁচা যায় না, এই জন্য ওই পানি পাক। তবে 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 খেয়াল করেন, বাথরুমের ভিতরে নিজস্ব বাথরুম থাকলে একটা অতিরিক্ত পুরন গামছা রাখবেন। জরুরত ছাইয়া ভিজে জায়গাটাকে ওই গামছা দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে এরপরে পরনের কাপড়টা ঠিক করবেন। দেখবেন এরপরে নামাজে যাবেন, নামাজের মধ্যে একাগ্রতা বেশি হবে, নামাজের ভিতরে খুশু খুশু বেশি হবে, পবিত্রতা যত সুন্দর হবে আপনার নামাজের ভিতরে ইখলাস তত বেশি হবে। এগুলো সব নবীর শিক্ষা। বেরোনোর সময় ডান পাদে বের হবেন, বাইরে বেরোয় একটা দোয়া পড়বেন, পুরো পায়খানা আপনার ইবাদতে পরিণত হয়ে গেছে। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আরে ইবাদত করার জন্য দুনিয়া সাইডে যাইতে বলি না, যে কাজ করবো প্রত্যেকটা কাজ ইবাদত হবে। মহিলা বাচ্চারে দুধ পান করাবা, আমার দিক মহিলা দুধের বাচ্চারে দুধ পান করাবেন, এ জায়গা আপনার ইবাদত হবে। কি পরিমাণ আশ্চর্য হবেন শুই না, আল্লাহু আকবার। ও মা, আপনার নবজাতক দুধের বাচ্চারে দুধ পান করাইতেছেন, ওই সময় আপনি স্তন খোলা অবস্থায় স্বামীর সামনে, বাপের সামনে, স্বামীর সামনে গেলেন, কিন্তু বাপের সামনে, বড় বড় ছেলে মেয়ের সামনে, শ্বশুর শাশুড়ির সামনে, ভাইদের সামনে পুরো স্তন খুলে দুধের বাচ্চারে দুধ খাওয়ানো হারাম। অন্য যারা দেখবে সেই সমস্ত মানুষের সাথে আপনার জেনার গুনাহ হবে। আপনার আব্বা মনে করছেন আমি তো আব্বারই মেয়ে, আব্বার সামনে আমার স্তন খুলে আমার বাচ্চারে দুধ খাবো, তাতে অসুবিধা কি? আব্বাই দেখলে কি হবে? আব্বাই যদি বয়স্ক মেয়ের এই স্তন দেখে, শরমের অঙ্গ দেখে, আব্বার সাথে আর মেয়ের সাথে জেনার গুনাহ হবে। নিজের যুবক ছেলে আছে, আরেকটা বাচ্চা দুধের বাচ্চা কোলে, দুধের ডালে দুধ খাওয়াইতেছেন, আর কলেজে পড়া ছেলেটা আপনার স্তন দেখতেছে, ওই সন্তানের সাথে আপনার জেনার গুনাহ লেখা হবে। মা যখন বাচ্চারে দুধ খাওয়াবেন, দুধের বাচ্চাটারে কাপড়ের নিচে মুখ দিয়ে তার মাথাটারে ঘিরে একেবারে শতভাগ পর্দার সাথে, এবার দুধের বাচ্চা বিসমিল্লাহ বলতে পারে না, তার স্তনটা আপনার মুখের সাথে লাগানোর সময় আপনি মা আপনার মুখে পড়বেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কারণ আপনি একজন মানুষ, আপনি যেমন মানুষ, আপনার
স্বামীও তেমন একজন মানুষ। আপনার গায়ে 60 কেজি ওজন, আপনার স্বামীর গায়ে 100 কেজি ওজন। আপনার স্বামীর কোনো জায়গা চাটলি 1 ফুট দুধ বেরোয় না, অথচ আপনার এই শুকনো বডিতে স্তনে চাটা দিলি 1 কেজি দুধ বের হয়। এই দুধ আল্লাহ দেয়, এই দুধের মালিক আপনি না। এই দুধ দুনিয়ার কোনো কারামতি না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর দেয়া নিয়ামত দিয়ে আপনি সন্তান পালতেছেন। যদি কোনো মায়ের সন্তান মায়ের স্তনের থেকে দুধ না পায়, 2.5 বছর যদি দুধ কিনে খাওয়ানো লাগে ল্যাকটোজেন ফ্যাক্টোজেন দিয়া, কয় লাখ টাকার দুধ লাগে খাওয়ানোওয়ালারা জানেন। আর একটা বাচ্চা যদি মায়ের স্তন থেকে রেগুলার দুধ পান করে, রেগুলার দুধের উপরে নির্ভর করে যদি 2.5 বছর দুধ খাইয়ে বড় হতে পারে, আল্লাহর রহমতে 2.5 বছরের মিনিমাম 60 মণ দুধ পান করেছে মায়ের স্তন থেকে। 1 কেজি দুধের দাম যদি 80 টাকা হয়, 60 মণ দুধের কত টাকা? এই যে তোমার স্তনের ভিতরে আল্লাহ দিয়েছে, এই জন্যই বাচ্চার মুখ লাগাই দিয়ে ওই সময় তুমি বলবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বাচ্চা দুধ খাইতে খাইতে যখন পেট ভরে দুধ থেকে মুখ সরাই নিয়ে যাবে, মা আপনার মুখে পড়বেন আলহামদুলিল্লাহ, নিয়ামত আল্লাহ দিয়েছে। এই বাচ্চায় যত ফুটা দুধ পান করেছে, এই দুধ রে কণা কণা বানাইয়া, এক একটা কণার বিনিময়, এক একটা জাররার বিনিময়ে মায়ের আমল নামায় আল্লাহ একটা করে নেকি লিখে দিবে। যে কাজ করবেন ওই কাজটা ইবাদত। তরকারি করবেন, বিসমিল্লাহ কে শুরু করবেন, কুটা কাটা শেষ আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। চাউল কলসের থেকে নিয়ে হাঁড়িতে দেবেন, বিসমিল্লাহ কয়ে দেবেন, রান্না শেষে আলহামদুলিল্লাহ বলে ঘরে তুলবেন। এই রান্না বান্নাটা ইবাদত হয়ে যাবে। স্বামী স্ত্রী নির্জনে এক জায়গা যাইবেন রাতের অন্ধকারে, রাতের বেলা বাচ্চাদেরকে ঘুমাই দিয়া স্বামী স্ত্রীর নিজ কক্ষে যখন আলাদা হয়ে যায়, তখন দুইজনে একে অপরের দিকে তাকাইয়া আল্লাহর পক্ষ থেকে ভিন্ন একটা অবস্থা সৃষ্টি হয়ে যায়। একে অপরের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। স্বামী স্ত্রী যখন একে অপরের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, আর সে আজিমের মালিক আল্লাহ পাক ওই দুইজনের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহ ফেরেশতাকে কয়, দেখ দুধের কুয়োরা দেখ, মিটমিটে আসতিছে দেখ। এরপরে যাইয়া সর্বপ্রথম স্বামী স্ত্রী হাতে হাতে মুসাফা করবেন, অন্য জায়গায় হাত দেবেন না। আগে হাত দেবেন হাতে হাতে, হাত দিয়ে মুসাফা করে একটা ঝাঁকি দেবেন। আপনার দুইজনের আমল নামা থেকে হাতের ফাঁক দিয়ে সগীরা গুনাহ ঝরে পড়ে যাবে। এ জায়গায় নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, জাকাত লাগে না। স্বামী স্ত্রী আনন্দ করবেন, তা আপনার নেকি। গুনাহ ঝরে যা মানে এই নেকি। এরপরে স্বামী স্ত্রী বুকের সাথে যখন কোলাকুলি করবেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলে নূরের পর্দাতে ঘিরে দিয়ে তোরা চলে যা। বাইরে যাইয়া ওই দুইজনের আমল নামায় যতক্ষণ পর্যন্ত ওরা ওইভাবে থাকে, ফজর পর্যন্ত থাকবে, ওদের আমল নামায় সারা রাত নফল নামাজ লিখবি। এই কথাটাই বলতে চাইছি। যা করব আল্লাহর হুকুম আর নবীর তরিকায় হলে, তাহলে সব ইবাদতের জন্য আলাদা মাদ্রাসায় বসে থাকা লাগবে না, মসজিদে বসে থাকা লাগবে না, দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে না। মেম্বার সাহেব মেম্বারি করবা, আবু বকর উমর উসমান আলীর সাথে জান্নাতে যাবা। যদি তাদের মতো রাজত্ব চালাও, চেয়ারম্যান সাহেব কাউন্সিল পরিচালনা করবা, আবু বকর উমর উসমান আলী ওমর ইবনে আব্দুল আজিজের মতো ইউনিয়ন চালাবা, তাহলে তার সাথে জান্নাতি হয়ে যাইবা। ও এমপি মন্ত্রী যারা আছো, রাজা বাচ্চা হওয়ার জন্য তো লাফাইতেছো, এমপি সাহেবরা যারা প্রার্থী হওয়ার জন্য লাফাইতেছেন, আল্লাহু আকবার, সতর্ক হইয়া যান। আপনি যদি দুনিয়া কামাই করার নিয়তে এই এমপি হওয়ার লোভ করেন, একটা পদের লোভে এমপি হওয়ার লোভ করেন, তাহলে কিন্তু খবর আছে। আর যদি আপনি জাতির হক বুঝে দেওয়ার নিয়তে যদি এমপি হতে চান, তাহলে আগে ইতিহাস পড়েন, আবু বকর কেমন বুঝে দিয়েছে, ওমর উসমান আলী কেমন বুঝে দিয়েছে, বাদশা হারুন আর রশিদ, বাদশা শাহজাহান, বাদশা আলমগীর, ওমর ইবনে আব্দুল আজিজ, এই সমস্ত খুলাফায়ে রাশেদিন, এই সমস্ত খলিফারা কেমন দেশ চালাইছে। আপনিও যদি সেভাবে চালানোর যোগ্যতা রাখেন, তাহলেই মাঠে আসেন, নইলে এই বোঝা কাঁধে নিয়েন না। আমাকে যদি আমার গোপালগঞ্জ 2 আসনের থেকে, গোপালগঞ্জের থেকে বহুত আমার উপরে প্রস্তাব আসছে, বিশেষ করে উলামায়ে কিরামদের দল। আর আওয়ামী লীগ এখন নির্বাচনে আসতে পারতেছে না। আমার হাজারো লাখো আওয়ামী লীগের জনগণ আমাকে খুব রিকোয়েস্ট করতেছে, আপনি দাঁড়ান, ভোট দেব কোন জায়গায়, আপনি দাঁড়ান। আপনি কোনো দলের না, কাজে আপনারে ভোট দিতে আমাকে সুবিধা হবে। আমি ওই সাহস আমার নাই। শোনা, 1 নম্বরে পোস্টার ছাপানোর টাকাই না, কয় পোস্টার সব আমরা ছাপাই দেবো। মাইকিং করার টাকা নাই, মাইকিং আমরা দিয়ে দেবো। ভাগ করে নিয়েছে কয়জন। তবু আমি দাঁড়াইতাম না, কারণ আমি ওভাবে পারবো না। এই দেশে থেকে পারবো না, আমি একা তো দেশকে এত সুন্দর করতে পারবো না। বাকি যারা আছে সকলে একমত হয়ে এভাবে আসতে হবে, তাহলেই সেই রকম একটা দেশ গড়া যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না?
ও দোস্ত, সার মাথা শেষ শেষ সংক্ষেপে নিয়ে আসছি, কথা শেষ করে দেবো, দোয়া করব। তাহলে আমি শেষ ফিনিশিং কি বুঝছি? আমার যাহা কিছু আছে দুনিয়ার সব কিছু করব কার হুকুম? জোর হলো না? কার হুকুম? কার তরিকা? নবীর তরিকা। কার তরিকা? হুকুম কার? তরিকা কার? নির্বাচনটাও কার হুকুম? তরিকায় ভোট দেব কার? রসুলের তরিকায়। কথা বলেন। কয় যে হুজুর সেই আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহাইব, আবু হুরায়রা ইনরা নাই তো ভোট দেব কারে? আরে দেবেন না, ভোট দেবেন না, তা দেবেন কারে? এদিক তাকান। আপনি বাজারে গেছেন, নিয়ে শ্বশুর আইছে বাড়ি, বল মাছ কিনবেন, আইল মাছ কিনবেন, বড় মাছ কিনবেন, শৈল মাছ কিনবেন, ইত্যাদি কিনবেন, শ্বশুরে খাওয়াবেন। বাজারে যাইয়ে দেন যে সারা বাজারে কোনো মাছ নাই, 2 জুড়িতে কয়টা টাহি মাছ আছে। কয়টা? তার টাকি এবার 2 প্রকার। কয় প্রকার? তেলোটাই আর ভাইতোটাই। ঠিক আছে নাকি? আপনাকে দিকেই কয় নাকি? কি কয়? কি তেলোটাই আর গরুতে? আচ্ছা, আমি যা করছি তা বোঝা যাচ্ছে তো? ওই যে যেটা হালাল ভালোটা আর কি, ওইটার নাম হলো আমাকে কয় ভাইতোটাই কয়। আর যেটা মাথা মোটা গোল, ওই যে ব্যাঙ্গের মতো লাফাই বেড়ায়, গুমুদ খেয়ে বেড়ায়, ওরা কালে তেলুটাই। ওই তেলের মতো লাফাই বেড়ায়, যেটা তেল। বোঝা গেছে তো? এখন বাজারে বড় মাছ পান নাই, যে দেয় যে 2 ডালায় কয়টা ভাইতোটাই আর তেলুটাই। আপনি কোন মাছ কিনবেন? ওই যে গু খাওয়াটা না ভালোটা? ভালোটা কিনবেন না? সেই বড় বড় মাছ আবু বকর, ওমর, উসমান, আলী নাই। এখন সব মাছ বিক্রি হয়ে গেছে, চলে গেছে। এখন বাজারে, নির্বাচনের বাজারে দেয় যে 2 প্রকারের মাছ, তেলোটাই আর ভাইতোটাই। এখন কোনটা কিনবেন বুদ্ধি দিয়ে সেইটা কিনেন। আমি কইতে পারবো না যে কিটা তেলোটাই আর কোনটা ভাইতোটাই, আমি কয়ে দিয়ে যেতে পারবো না। আপনার যোগ্যতা দিয়ে আপনি ভাইতোটাইটা খুঁজে নিয়েন। কথা কি বোঝা গেছে? আমি কোন দলের রাজনীতি করছি? কোন দলের রাজনীতি করছি? কোরআন হাদিস দিয়ে একটা সুপরামর্শ দেওয়ার দায়িত্ব আছে, তা কি সঠিকভাবে দিতে পারছি? দিতে পারছি? খুঁজে নেবেন ইনশাআল্লাহ। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। বাংটা টাইম গড়াতে এসে সন্ধ্যের দোহরের পরের মাহফিল, 1 তারিখের মাহফিল, আজকে 4 তারিখ। 4 তারিখের দিন ইডটা সন্ধ্যের পরটা জাস্ট টাইমে করে তুই গেলাম। আল্লাহ তাআলা আমাদের সব কথার পর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছেন আমরা উদ্দেশ্য পূরণ করতে পারি, তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ঠিক আছে, জান। হ্যাঁ, দোয়া করি আল্লাহ তোমার বড় হাফেজ আলেম বানাই দেন। দেন সবাই কিছু দেন। 1-2 জন যাচ্ছে, ভিতরে আরো 2-1 জন ঢুকে পড়ে, বেশি করে দেন। ওই ক্যান্সারের রোগীটার জন্য একটু সাহায্য করেন। দোয়া হবে এক্ষুনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। যে যা পারেন, 100, 200, 10, 20, 50, যার যেমন তৌফিক আছে। ক্যান্সারের রোগী, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিক, সে দোয়া করি, শিফা দিক। আমরা সাহায্য করতেছি যারা, আল্লাহ আমাদেরকে এই মরণ ব্যাধি থেকে সুস্থ রাখুক, হেফাজত রাখুক। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ। হুজুর দোয়া করেন। হ্যাঁ, কালেকশনটা হয়ে গেলে দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ। এই যে পিছনে টাকা নিতে ডাকতেছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। আয় রব্বুল আলামিন, রাতের এই দীর্ঘক্ষণ পর্যন্ত বসে হক্কানি রব্বানি উলামায়ে কিরাম কোরআন হাদিসের আলোচনা করেছে। অবশেষে আমি মূর্খ, আনপড়, অযোগ্য, গুনাহগার তোমার নেককার বান্দা বান্দীদের উদ্দেশ্য করে, আয় আল্লাহ, কোরআন হাদিসকে সামনে রেখে ইবাদত সংক্রান্ত কিছু আলোচনা যা তুমি তৌফিক দিয়েছো করেছি। অবশেষে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। মেহেরবান আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, যত গুনার আসবাব জগতে আছে সবই আমাদের মধ্যে আছে। যত গুনাহ আমরা সবসময় করে থাকি,
হায় আল্লাহ, আজকে ভয় হচ্ছে ফজর পর্যন্ত বাঁচি কি বাঁচি না। রব্বুল আলামিন, আর কাল বিলম্ব না করে তুমি এই ময়দান থেকে আমাদের সব গুনাহ মাফ করে দাও। হায় আল্লাহ রব্বুল আলামিন, তুমি ডেকে নিয়ে আসছো, ময়দানে বসাইয়া তুমি কথা বলাইছো, শুনাইছো। আল্লাহ, অপমান করে খালি হাতে বিদায় দিও না। আমাদের সকলের হাত দুটো নেকি দ্বারা ভরপুর করে দাও, গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যে যেখানে কবরে বনে জঙ্গলে শায়িত আছে, সকলের কবর আযাব মাফ করে দাও, সকলের গুনাহ খাতা মাফ করে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। আয় আল্লাহ, ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করো। নফস ও শয়তানের হাত থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, দাজ্জালি ফিতনা থেকে আমাদের সকলকে রক্ষা করো। যা কিছু বলেছি শুনেছি, কথার পর সবাইকে আমল করা তৌফিক দান করো। অনেক রোগী আছে, এর ভিতরে বিভিন্ন রোগে রোগাক্রান্ত, হার্টের রোগী, স্ট্রোকের রোগী, ক্যান্সারের রোগী, আলসারের রোগী, ডায়াবেটিসের রোগী, প্যারালাইসিসের রোগী, বিভিন্ন প্রকার রোগী, চর্ম রোগী। আয় আল্লাহ, সব রোগীদেরকে তুমি শিফা দাও, সুস্থ করে দাও, শিফা দাও, সুস্থ করে দাও। অনেকের ঘরে দীর্ঘদিনের পীড়িত রোগী পড়ে আছে, আয় আল্লাহ, যদি তাদের হায়াতটাকে সুস্থ করে দাও। যদি সুস্থতা মঞ্জুর না থাকে, ঘরে ফেলায় কষ্ট না দিয়া ঈমানের সাথে রহমতের কোলে তুলে নাও। আয় আল্লাহ, বিশেষ করে আমার মা অনেক বয়স হয়ে গেছে, বড় অসুস্থ। আয় আল্লাহ, যদি আমার মার হায়াতটাকে পূর্ণ সুস্থ করে দাও। আয় আল্লাহ, যদি সুস্থতা মঞ্জুর না থাকে, আর কষ্ট না দিয়ে ঈমানের সাথে তোমার রহমতের কোলে তুলে নাও। আয় মেহেরবান আল্লাহ, একটা ক্যান্সারের রোগীর জন্য আমরা সাহায্য করেছি, এই ক্যান্সারের রোগীটাকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ, অবশ্যই সুস্থ করে দাও। আয় আল্লাহ, এই মুরব্বী তার সন্তানের জন্য, অসুস্থ সন্তানের জন্য দোয়া চেয়েছে, আয় আল্লাহ, তাকেও তুমি সুস্থ করে দাও। এমন করে যত রোগী যেখানে আছে, হাত তুলেছে, আল্লাহ দোয়া চেয়েছে, সবাইকে শিফা দাও, সুস্থ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলের ইন্তেজামি কমিটিকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যেই সমাজ আজকে গুনার আড্ডা করবে, গান দেবে, কনসার্ট দেবে, তারা সেগুলো বাদ দিয়ে একটা দিনই মাহফিলের ইন্তেজাম করেছে। মেহেরবান আল্লাহ, তুমি এই যুব সমাজকে কবুল করে নাও। কিয়ামতে আরশে আজিমের নিচে ছায়া পায় এমন যোগ্যতা এদেরকে নিয়ে যাওয়ার তৌফিক দান করো। আজকের মাহফিলটা তাদের পক্ষ থেকে ইখলাসের ভিত্তিতে কবুল করে নাও। আল্লাহ, তাদের আমলনামা নেকি দিয়ে ভরে দাও। যারা মাহফিল করলো তারা যেন কোনোদিন গুনার মাহফিল না করে, যারা তাফসীর মাহফিল করলো তারা যেন গুনার মাহফিল না করে, তুমি হেফাজত করো। মেহেরবান আল্লাহ, আমাদের মরণের সময় সবাইকে জবানে কলেমা তয়্যিবা জারি করে দিও। জীবনে একবার হলেও হজ উমরা করা তৌফিক দান করো। জীবনে একবার হলেও হজ উমরা করা তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের দোয়া তোমার হাবিবের তোফাইলে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, বড় সুন্দর মাইক সার্ভিস দিয়েছে, মাইকওয়ালাদের ব্যবসায় তুমি বরকত দান করো। প্যান্ডেলওয়ালারা বড় সুন্দর সামিয়ানা প্যান্ডেল করেছে, তাদের ব্যবসায় বরকত দান করো। তাদের এই ব্যবসাগুলো দিনের কাজে, ধর্মের কাজে বেশি ব্যবহার করা তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।